বলুন তো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? কল্পনাই করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার নল? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি? মিয়া কার সঙ্গে কার তুলনা করো? 1977 সালের 6 ফেব্রুয়ারি রাজশাহী না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কয়েকজন ছেলেদের নিয়ে তোমাদের এই আনাগোনা শুরু। সেদিন ছিল 6 জন কি 10 জন মনে হয় ছেলে, 6 জন। আজকে তোমাদের দলের লোক কত? কয় লাখ তো আমি গুনি পারবো না, তবে এখন লক্ষ 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 কর্মী তোমাদের পিছনে আছে। সেদিন জন্ম হয়েছিল কয়জন দিয়ে? তাহলে 6 জন দিয়ে চলার পথ শুরু। এখন 6 লক্ষের উপরের শিবিরের সাথী কর্মী তারপর সদস্য তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার উল্টো বুঝেন না হুজুর শিবিরের পাবলিসিটি করতেছে, তা না। আমি শুধু এতটুকু বলি, সেদিন ছিল 6 জন, আজকে 6 লাখ পারিয়ে গেছে। তাহলে মাঝখানে কয় বছরে যদি এত লক্ষ লক্ষ কর্মী তোমাদের আল্লাহ বানাই দিতে পারে, আজকে টেনশন করো না, মন ভার করো না, একদিন আল্লাহ বিজয়ের মালা পরাবেই ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي
قوم الفاسقين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم القائس من دان نفسه عامل لما بعد الموت العزيز من دان نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل مولانا मोहब्बत शहीद जोरे शोरे बोलून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद क्यों बा तोमार पागल बोले क्यों बा तोमार पागल बोले क्यों बा बोले जादूकर आकाश थेके अल्लाह बोले तुमी आमार पैगम्बर अल्लाहुम्मा जोरे سيدنا حبيبنا محمد لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি জিহাদি দেখতে এসেছেন না কোরআন শুনতে এসেছেন? কোরআন শুনতে এসেছেন। নিয়ত সহি করুন। যদি কোরআন শুনতে এসে থাকেন সওয়াবও হবে, হুজুর দেখাও হবে। আর যদি শুধু হুজুর দেখার নিয়ত করে এসে থাকেন তাহলে হুজুর দেখা হবে কিন্তু কোরআন শোনার সওয়াব হবে না। এই জন্য আমরা নিয়ত করি নি, আমরা সবাই এসেছি কি শোনার জন্য? আচ্ছা বলুন, এই গ্রামে কি আর কোনো লোক বাড়িতে নেই? তাদের হইলটা কি? সবাইকে আল্লাহ সব জায়গাতে কবুল করে না। ওনারা গরুর গোশত খেয়ে মেহমান এসেছে বাড়ি, 17 বছরের আগের গল্প শুরু করেছে। আর ওই গল্প করতে করতে কখন হুজুরির মাহফিল শেষ হয়ে যাবে ওনাদের কপালে এই মাহফিল নেই। কথা বলেন ঠিক না বেঠিক? বছরে কয়বার মাহফিল হয়? একবার। আজকের এই দিন যারা হারিয়েছেন, আল্লাহর কসম আগামী বছর মাহফিলের আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ভোট হয়ে গেল কত তারিখ?
7ই জানুয়ারি যারা ভোট দিতে যাননি তারা যদি এখন যে ওই কেন্দ্রে যেয়ে যদি বলেন যে তোমরা কে কোথায় আছো আমার ভোটটা নিয়ে নাও, জীবনেও কি আর নেওয়া সম্ভব? আপনি যদি 10 ঘন্টা পুলিশ নিয়েও যে উপস্থিত হন তাহলে ওই ভোট কেন্দ্রে আর আপনি ভোট দিতে পারবেন না 5 বছর পরে ছাড়া। ঠিক তদ্রূপ অনেক কষ্ট করে যুবকেরা মেহনত করে পরিশ্রম করে লোকের কাছে কি বলে চেয়ে হাত পেতে এই কোরআনের মাহফিলটা দিল, বাইরের লোকগুলো কোরআনের মাহফিল শুনতে আসলো, আপনার কি হলো যে আপনি বাড়ি শুয়ে আছেন? তাহলে সব জায়গায় আল্লাহ পাক সবাইকে কবুল করে না। কাউকে যাত্রা গানে কবুল করে, কাউকে সিনেমায় কবুল করে, কাউকে পুতুল নাচে কবুল করে, কাউকে পতিতলায় কবুল করে, আর কাউকে আল্লাহ মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাকে আমাকে যে হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ বাছাই করে এখানে নিয়ে এসেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে খুশি তো? তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া আদায় করলাম আল্লাহ, আর আল্লাহ খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জবান দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর শেখানো জবান দিয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সৈয়দ, আমাদের সর্দার, আমাদের পথ প্রদর্শক, আমাদের ইহকালের বন্ধু, পরকালের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, আমার সুন্নতের পাবন্দি করো, সুন্নতগুলো মেনে নাও। যদি আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার নিয়ম মেনে চলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে দিল তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। যুনুবাকুম, সব গুনাহ, সগীরা কবিরা জাহিরি বাতিনি, ছোট বড় গুনাহ বলিনি। আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে সব গুনাহ কি হয়ে যাবে? পৃথিবীতে কোন নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন হাদিস কোরআন আছে? জোরে বলেন আছে? একটা মাত্র দলিল পাওয়া যায়, নবীর অনুসরণ করলে সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর আল্লাহ পাক দয়ালু রহমান, তিনি তোমাকে দয়া করে জান্নাত দিয়ে দেবে। কাহালুর মুসলমানেরা, বুকে হাত দিয়ে বলুন তো, নবীর ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? আমি তো বিশ্বাস করি না যে নবীর ভালোবাসা আমার দিলে বেশি। যদি তাই হতো, নবীর বিরুদ্ধে যখন রাজপথে মানুষ কথা বলে, আমার কিছু সন্তানেরা রাজপথে নামে, আর আমার দেশের পুলিশরা ওদের গুলি করে মারে। আমার দেশের যে সরকার আছে, এই সরকারের বাবা উনি ছিলেন আমাদের দেশের স্থপতি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা শিক্ষালয়ে, প্রতিটা বিদ্যাপীঠে আমাদের ওই নেতার ছবি টানানো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নেতার ছবি যদি বাংলাদেশের কোনো গণ্যমান্য ব্যক্তি, হুজুর, মৌলবী, ওসি, ডিসি, এসপি, কেউ যদি ছবিটা টানায়, ছবি টানানো ছবি নিচে নামায়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছবি অবমাননার দায়ে তাকে জেল খাটতে হবে, হয়তো তার জামিন হবে না। এটা আমার দেশের আইন, আমার দেশের নিয়ম। বলুন তো, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? কল্পনাই করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার নল? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি? মিয়া, কার সঙ্গে কার তুলনা করো?
সেই মুজিবুর রহমান, ওনার ছবি নিচে নামাই দিলে কি মামলা হবে? রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ছবি অবমাননায় মামলা হবে, কারণ তিনি আমার দেশের সম্মানিত লোক, তাকে অপমান করা হয়েছে। এই জন্য আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন নেতার ছবি নিচে নামাই দিলে মামলা হয়, অথচ রসুলকে রঙ্গিলা রসুল বলল, রসুলের বিরুদ্ধে মিছিল করলো, রসুলকে আজে বাজে ভাষায় গালিগালাজ দিল, তারা রাজপথে ঘুরে বেড়ায়, তাদের কেন গ্রেফতার করা হয় না? কত ধর্ষক, কত জেনাকার, কত ব্যভিচার, কত ব্যভিচারিণী, কত নষ্টা পুরুষ, কত নষ্টি মহিলা রাজপথে ঘুরে বেড়ায়। আর কোরআন কথা বলার কারণে অনেক আলেমেরা জেলখানায় ধুকে ধুকে মরে। নবীর উত্তরসূরিরা জেল খেটে মরে, আর শয়তানের উত্তরসূরিরা বগল দাওড়াইয়ে বেড়ায়। একই মামলায় একজন ধর্ষণ করে ভিতরে গেল, আর একজন কোরআন বলে ভিতরে গেল। ধর্ষণকারী জামিনে বেরিয়ে আসলো, কোরআনওয়ালাদের জামিন হয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা যে বললেন নবীর আমরা জীবনের চাইতে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসতেই হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা দিলে বেশি না হবে, ততক্ষণ মমিন হওয়া যাবে না। অথচ দুঃখ লাগে, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। নবীকে নিয়ে যখন আজে বাজে কথা বলা হয়, আমার দেশের সরকার বাহাদুর মুসলমান, আমার দেশের ওসি সাহেবেরা মুসলমান, আমার দেশের ডিসিএসপিরা মুসলমান, অথচ দুঃখ লাগে নবীর বিরুদ্ধে কথা বলে তারা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর আমাদের দেশের অনেক আলেমেরা বছরের পর বছর জেল খেটে মরতেছে। এই জন্য যদিও আমরা বলি নবীর আমরা বেশি ভালোবাসি, কিন্তু না মুখের কথা অন্তরের কথা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আপনাদের তুলনা আরো আলাদা, আপনারা নির্ভীক প্রেমিক। আমি কাহালুর মুসলমানদের চিনি, দুবসাসিয়ার মুসলমানদের চিনি, বগুড়ার মুসলমানদের চিনি। এরা জীবন দিতে জানে, রাজপথে শহীদ হতে জানে, এরা বুকের জামা খুলে দিয়ে গুলির মুখে দাঁড়াতে পারে, কিন্তু ইসলামের শত্রুর কাছে এরা মাথা নত করতে জানে না। আমার ভাইরা, ভালোবাসা শুধু মিছিলি দেখালে হবে না, অন্তরও ধারণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে আমরা জেলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত জেল খাটতে জানি। প্রয়োজনে আমার বাবার লাশ আমি কবরে নিয়ে যেতে জানি। প্রয়োজনে আমার সন্তানের লাশ আমরা কবরে নিয়ে যেতে জানি। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে পারি। প্রয়োজনে আমি মৃত্যুবরণ করে আমার স্ত্রী বিধবা হতে পারে, কিন্তু কোরআনের শত্রু বাতিলের কাছে আমরা আতত করতে জানি না। এইটা যেন শুধু মুখের কথা না হয়, অন্তরের কথাও জানি এক হয়ে যায়। কথা বলে না ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আপনারা এখন কিছু কিছু লোক বলেন যে অবস্থা খারাপ, তাই বলে না ভাই? আপনার আগে দেখতাম, এখন আর দেখিনি তো। কয় হুজুর অবস্থা খারাপ, মঞ্চে পানি লাগবে। আমি আগেই বলেছি পানি লাগবে, চা লাগবে, মঞ্চে দুটো জিনিস থাকা লাগবে, চা না দিলেও পানি লাগবে। বন্ধুগণ, ওটা আমার সামনেই দেন, আমার যখন প্রয়োজন হবে তখন আমি নেব। আমার পাশেই দেন, আমার হাতের মাথায় দেন। আমার ভাইয়েরা, কিছু কিছু লোক বলে এখন অবস্থা খারাপ, তাই বলে না? বন্ধুগণ, অবস্থা মোটেও খারাপ না, কারণ অন্ধকার না হলে আলোর মর্ম বোঝা যায় না, রাত না আসলে দিনের মর্যাদা বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অমাবস্যা না আসলে পূর্ণিমার প্রয়োজন হয় না। যে অত্যাচার চলছে
এই অত্যাচারের আধার একদিন কেটে যাবে, একদিন নতুন সূর্য উদয় হবে। সেই আলোয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, যুবকেরা কোরআন বুকে নিয়ে রাস্তায় নামবে। বাতিলেরা পালানোর আগেই মানুষ ধরে ফেলবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আল্লাহ আমাদের সেই সুন্দর দিনটা দেখার তৌফিক দান করুক। আমরা এখন বলি যে আমাদের দিনকাল খুব খারাপ যাচ্ছে। আচ্ছা বলুন, আমাদের যে দিনকাল খারাপ যাচ্ছে, এর চাইতে রসুলের দিনকাল ভালো গেছে না খারাপ গেছে? তারপরে কি রসুল ময়দান ছেড়ে দিয়েছিলেন? তিনি একা একাই ছিলেন, তবুও ময়দান ছেড়ে দেননি। ডাক শুনে কেউ না আসে তবে, গানটা কে বলেছে বলেন তো? যে বলুক বলিছে একজন। তিনি কিন্তু খুব বিপদে পড়ে এটা বলিছে নাকি? সুতরাং আমার ডাক শুনে এখন যদি কেউ না আসে, একলা চলতে হবে। একদিন আমার পিছনে, আপনার পিছনে বহুত লোক তৈরি হয়ে যাবে। আমি কোনো দলের সাপোর্ট করে বক্তৃতা করি না, তবে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী। কত সালে? 1977 না 1977 সালের 6 ফেব্রুয়ারি রাজশাহী না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কয়েকজন ছেলেদের নিয়ে তোমাদের এই আনাগোনা শুরু। সেদিন ছিল 6 জন কি 10 জন মনে হয় ছেলে, 6 জন। আজকে তোমাদের দলের লোক কত? কয় লাখ তো আমি গুনি পারবো না, তবে এখন লক্ষ 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 কর্মী তোমাদের পিছনে আছে। সেদিন জন্ম হয়েছিল কয়জন দিয়ে? তাহলে 6 জন দিয়ে চলার পথ শুরু। এখন 6 লক্ষের উপরে শিবিরের সাথী কর্মী, তারপর সদস্য তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার উল্টো বুঝেন না হুজুর শিবিরের পাবলিসিটি করতেছে, তা না। আমি শুধু এতটুকু বলি, সেদিন ছিল 6 জন, আজকে 6 লাখ পারিয়ে গেছে। তাহলে মাঝখানে কয় বছরে যদি এত লক্ষ লক্ষ কর্মী তোমাদের আল্লাহ বানাই দিতে পারে, আজকে টেনশন করো না, মন ভার করো না। একদিন আল্লাহ বিজয়ের মালা পরাবেই ইনশাল্লাহ। এই জন্য ভয় পাবার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুল ছিলেন একা। দেশের সরকার বাহাদুর ছিল, রসুলের বিরোধী। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব ছিল বিরোধী। এমনকি তৎকালীন যুগে যে সমস্ত কি বলে প্রশাসনের ভাইরা ছিল, সব ছিল রসুল বিরোধী। আবু জাহেলের তৈরি করা লোক। কথা বলেন। এই সময় আবু জাহালরা যেটাই বলতো সেটাই হতো। যদি বলতো এটা 2 তো 2 হতো, যদি বলতো এটা 1 তো 1 হতো। প্রতিবাদ করার মতন কেউ তখন আবু জাহেলের সামনে ছিল না, কারণ ওরা ছিল একক সরকার, ওরা ছিল একক ক্ষমতায়, ওদের কোনো বিরোধী দল ছিল না। ও একলাই সরকার, একলাই বিরোধী। আজও তাই চলতেছে, একলাই সরকার, একলাই বিরোধী। বড় ভাই ক্ষমতায়, ছোট ভাই বিরোধী দল, মেজে ভাই আর এক দল, সব বানানোর মূলে একজন। এই রকম অবস্থা আবু জাহেলের যুগেও ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তোমার 6 লক্ষ যুবক আছে, তারপরে 75,000 থেকে এখন 5 লাখের বেশি সদস্য আছে সংগঠনের। এতগুলো নেতা কর্মী আছে, আর তখন রসুল ছিলেন সম্পূর্ণ একা। আবু জাহেলের মক্কায় এক লোক উট বিক্রি করতে এসেছে। কি বিক্রি করতে এসেছে? উট বিক্রি করতে এসেছে। তো উট কেউ কেনে না, তো সবাই মিলে বলতেছে নেতার কাছে বিক্রি করো। তা আবু জাহেল উট কিনে নেওয়ার পরে বলছে দাম কত?
তো তৎকালীন যুগে 30 কি 40 রুপি দাম। আবু জেহেল বলল, উট দিয়ে যাও, কালকে এসে টাকা নিও। এখন উট দিয়ে ও লোক চলে গেছে, কালকে এসে বলতে নেতা টাকা, কয় আগামীকালকে এসো। তো আগামীকাল আবার এসে নেতা টাকা, কয় আগামীকাল এসো। একটু মিলাই নিয়েন, সব কথা তো বলা যাবে না। একবার পেটে গিলি আর সে আর বের করতে চায় না। আবার মঞ্চ এসে টুহি মাথায় দিয়ে বলে, আমরা জনগণের দরদি নেতা। যাদের মাল খেয়েছো তারা বলে, তুমি যে কত জনদরদি, আমি তোমার কাছে 5000 টাকা পাবো, 7টা বছর হাঁটাচ্ছ তুমি। আবু জাহেল একদিন 2 দিন করতে করতে টালাই লোকটা যায় আর আসে। 40 টাকা রুটির পিছনে আরো প্রায় 35 টাকা খরচ। শেষ পর্যন্ত লোকটা চিন্তা করেছে, আজকে যদি টাকা আদায় না হয় তা আমি আর আসবো না, কারণ কত পকেটের টাকা খরচ করা যায়। অবশেষে লোকটি চিন্তা করলো, শুধু এর কাছে বললি হবে না, দেখি তার লোকজনের কাছে বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেয়ে বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী টাকা পাবো, দেয় না। কেডা? কই আপনাদের ওই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী লাভাই উঠেছে, আমাদের নেতার কাছে টাকা পাবি, আমার কাছে নালিশ করেছিস? ওরে বাপ রে বাপ, আমি তাই ওনার আশীর্বাদে মন্ত্রিত্ব নিয়ে বসে আছি। আমি যদি বলি তাহলে আমার চাকরি খাবি তুই, ভাগ। পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, পররাষ্ট্রমন্ত্রী এবার বলতেছে, পায়ে হাত দে পররাষ্ট্রমন্ত্রী নিচে সালাম করি, আমি যেতে পারবো না। স্পিকারের কাছে গেছে, স্পিকার বলতেছে, আমি এবার পায়ে হাত দিয়ে সালাম করে কোন রকম স্পিকারটা ডেকে দিছি। এভাবে করে সব সালাম দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছি, সুতরাং আমি পারবো না, তুই পারলে আদায় করো, না পারলে চলে যাও। লোকটা নিরাশ হয়ে চলে যাচ্ছিলেন। মন্ত্রীরা সব জোট করে বললেন, একটা খেলা লাগাই দেওয়া যাক। খেলা তো হয়, খেলা হবে, দেখি একটা উত্তম খেলা লাগাই দেওয়া যাক। মন্ত্রীরা লোকটার ডেকে বলতেছে, ওই যে কাবার অপর প্রান্তে একটা লোক একা একা বসে আছে, ওই লোকটার সঙ্গে আমাদের সমাজের কারোর কোনো মিলতাল নাই, তবে লোকটা সঠিক। লোকটা এই লোকটা যা কথা বলে কাজে তাই পরিণত করে, লোকটা সঠিক। যদি পারো ওই লোকটার কাছে নালিশ করো, হয়তো টাকা আদায় হতেও। আচ্ছা বলুন তো, এরা যে লাগাই দিচ্ছে, এরা কি আসলে ভালোভাবে লাগাই দিচ্ছে না গন্ডগোল ক্যাসাল করার জন্য লাগাই দিচ্ছে? নেতার সঙ্গে ক্যাসাল বাদুক। লোকটি কিছু না বুঝে সোজা দিয়ে বলতেছে, ভাই এই যে ভাই, এই যে ভাই, আপনার নাম মোহাম্মদ, আপনার আব্বার নাম আবদুল্লাহ? কয় হ্যাঁ। কয় ভাই আমি একটা বিপদে পড়েছি। কয় কি? কয় আপনাদের এই যে দেশের যে নেতা, এই দেশের যিনি প্রেসিডেন্ট, উনি আমার একটা উট কিনেছে 40 টাকা দিয়ে। আজ 2 মাস ধরে টালাই 35 টাকা খরচ হয়ে গেছে। এখন আর 5 টাকা পাবো, তো এখন চিন্তা করছিলাম যে টাকাটা ছেড়ে চলে যাব, কিন্তু কিছু লোক আপনারা দেখাই দিল, তাই শেষ নালিশ আপনার কাছে। দয়া করে যদি আমার টাকাটা উদ্ধার করে দিতেন, আমিও বেশি যেতাম, আর এখানে আর জীবনেও আসতাম না, কারণ মক্কার লোক যে ভালো, তোমার বোঝা হয়ে গেছে। আল্লাহর নবী লোকটির কথা শুনলেন, ভালো করে খেয়াল করেন। আমি উপহাস হাসানোর জন্য কথা বলছি না, হাদিসটা বলছে এই কারণে। রসুল একা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমপি, ডিসি, এসপি সব ওনাদের। কোথাও কোনো জায়গায় নালিশ করা যায় না, বিচার দেওয়া যায় না। ওরা যারা রায় দেয় ওইটাই রায়, ওরা যারা ঘোষণা করে ওইটাই ঘোষণা। কখনো বলে 60% ভোট পড়েছে, কখনো বলে 15% ভোট পড়েছে, কখনো বলে 21% ভোট পড়েছে, কখনো বলে 29% ভোট পড়েছে, কখনো বলে 41% ভোট পড়েছে। ওটাই মেনে নিতে হয়, কারণ ওনারাই পাওয়ারে। যেটাই বলবে সেটাই মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ না। থানায় গিয়ে যদি মামলা দেন, কার বিরুদ্ধে মামলা নেতা? ওরে বাবা, নেতার বিরুদ্ধে মামলা দিলে আমার বান্দরবনে চলে যেতে হবে। তুই আজ যা করিস ভাই, আমার চাকরিটা খাইস না, আমি মামলা নিতে পারবো না। আপনি কোর্টে যাবেন, মামলা নেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কোথাও কোনো জায়গায় যখন স্থান নাই, তখন আমার নবী ছিলেন একা। নবীর কাছে লোকটি নালিশ করলেন। নালিশ করার পরে আল্লাহর নবী সোজা উঠলেন, হাতটা ধরলেন। কোন নেতা? কয় এই গলির ভিতরে ওই যে বাড়ি, ওই নেতা। নেতার বাড়ির সামনে যেই বলতেছে, চাচা, চাচাজি, চাচাজি কে? ভাতিজা মোহাম্মদ। কি চাই?
বাইরে আসেন, বাইরে আসেন। আবু জেহেল বাইরে এসে দেখে ওই সেই উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়াই আছে, উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়িয়ে আছে। কি খবর ভাতিজা, কি খবর ভাতিজা? এই লোকটার কাছে উট কিনেছেন? হ্যাঁ। কত টাকা? 40 টাকা। কতদিন হইস? তো অনেক দিন হইস। টাকা দেন না কেন? একটু সমস্যা। সমস্যা কয়দিন থাকে? এখনই টাকাটা দেন। পারবেন এরকম? পারবেন? যদি পারেন তাহলে বাতিলেরা পালাবেই। আবু জেহেল তখন বলতে, ভাতিজা আমাকে আর একটু একটাবার ঘরে যাওয়ার সময় দাও, টাকাটা তো নিয়ে আসি। টাকা নিয়ে যখন মুহাম্মাদের সামনে আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইরে নেতারা সব চাতক পাখির নেই তাকাই আছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তোমার বুকে বড় ব্যথা গো, খেলা হবে, খেলা হবে। ওরা খেলা দেখতেছে, মুহাম্মদ আর আবু জেহেলের খেলা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলা যদি করতেই হয় দুই পক্ষ সমান হওয়া লাগে, প্রতিদ্বন্দ্বী দুই রকম, একরকম না হলে খেলা মজা লাগে না। শুধু তো বলেন খেলা হবে, খেলা হবে, তা আমাদের খেলতেই দেন না কেন? আমাদের একটু খেলতেই দেন, দিই আপনি কোন মার দুধ খেয়েছেন আর আমি কোন মার দুধ খেয়েছি একটু দেখা হোক। আমাদের ময়দানে নামতে দেন, দেখি আপনি কোন দোকানের চাউল খান আর আমি কোন দোকানের চাউল খাই। আপনি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছেন আর আমি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছি। ময়দানে নামতে দেন, দেখা যাবে কার বাহুতে কতটুক জোর আছে। সেদিকেই খেলা হবে। খেলা করতে গেলে দুই পক্ষ শক্তিশালী হওয়া লাগে। এক পক্ষ যদি দুর্বল হয় তাহলে খেলা হয়? ও খেলার নামে নাটক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার দেশে সব কিছুর নামে নাটক তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে। নেতারা বাইরে চাতক পাখির নেই তাকেই চিন্তা করতে খেলা হবে। নবীজি বললেন এনে দেন। আবু জেহেল ঘরের ভিতরে গেল, গুনে গুনে টাকাটা লোকটার হাতে দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। আর আমি তো তোমার না বলিনি, তা মোহাম্মদের কাছে আবার নালিশ করতে গেলে কেন? টাকাটা নিয়ে লোকটা চলে গেল। আল্লাহ নবী অপর প্রান্তে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। নেতারা আবু জেহেলের ডেকে বলতেছে, চাচা, নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেই তো টাকা দিলেন, তা এতদিন দেরি করলেন কে? আপনার তো নিয়ে ছিল, দেব না, দিলেন কেন? আর মোহাম্মদের তো আপনি এত তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিন্তু মোহাম্মদের দিকে এত ভয় পান কেন? আবু জেহেল বলতেছে, ও আবু সুফিয়ান, ও উতবা, ও সাহেবা, ও মুগিরা, ও আবুল আহাব, আমি নিজের চোখে যা দেখেছি তা যদি তোরা দেখতিস একটারও কাপড় ঠিক থাকতো না। আবু জেহেল বলতেছে কাপড় ঠিক থাকতো। আবু সুফিয়ান বলতেছে, কি হয়েছে, কি দেখলেন আপনি? কয় মোহাম্মদ এসে যখন বললে টাকা নিয়েছেন, এই উট কিনেছেন, টাকা দেন, তখন দেখলাম দুটো রেওয়ায়ত আসছে, দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে। আর ওরা বলছে টাকা ফেল, নতুবা কাল্লা আলাদা করবো। টাকা ফেল, কাল্লা আলাদা হবে। টাকা ফেল, নাই কাল্লা আলাদা হবে। আরেকটা রেওয়ায়ত আসছে যে দুটো বড় উট, বড় উট নবীজির দুই পাশে দাঁড়াই আছে। আর ওরা ইশারা করছে, হয় টাকা দেন নতুবা ধরলাম বলো, হয় টাকা দে নাই ধরলাম বলো, হয় টাকা দে নাই ধরলাম বলো। এই অবস্থা দেখে আমার জারি করতে পারি নাই, তাই টাকাটা এনে দিয়েছি। ও আমার বন্ধু, বুঝাতে চাচ্ছিলাম এইটা নবী ছিলেন একা, হকের পক্ষে থাকার কারণে তার পক্ষে কোনো সাপোর্ট না পাইলেও আল্লাহর সাপোর্ট ছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বিজয়ের মালা দিয়ে ঘরে তুলব যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে যে রসুল একা ময়দানে কাজ করেছে সে রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা তওবার একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে
ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত সবাইকে এই ময়দানে কবুল করুক। সকলে বলুন আমিন। একটা কথা আপনারা মনে রাখবেন, আমি আমার জীবনের সব কিছু শেষ করেছি। আমি আমার জীবনের অনেকটা দিন ভিতরে থাকতে হয়েছে। আমার জীবনের ঘর ধ্বংস হয়ে গেছে, এটা আপনারা শুনেছেন, জেনেছেন। তারপর আমি এখনো হকের পথে থাকার জন্য চেষ্টা করি। আমি এখনো ইসলামের পথে থাকার জন্য 100 থাকার জন্য চেষ্টা করি। আমাকে ফেলাই রেখে যদি আপনারা চলে যান, তাহলে বুঝবো আপনারা আমার শত্রু, বুঝবো আপনারা কোরআনের শত্রু। কারণ এখানে আমরা সবাই থাকা মানে কোনো বাতিল আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আর অর্ধেক লোক যদি চলে যায়, তাহলে বুঝবো আপনারা আমাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে গেলেন। বাঘের মুখে যে ব্যক্তি ছেড়ে দিয়ে আসে, সে কখনো বন্ধু হতে পারে না, সে শত্রুই পরিণত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনারা চলে গেলে বাঘের আমাদের উপর আক্রমণ করতে পারে। এখন আপনারা কি আমাদের বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? আজকের ওয়াজ হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ সব দিনে সব বক্তার ওয়াজ ভালো হয় না, লাগে না। এখন আজকে যদি ওয়াজ ভালো নাও লাগে, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে, ইসলামের খাতিরে, কোরআনকে টিকাই রাখার খাতিরে, আমার মতন একজন মুসাফিরকে হেফাজতের খাতিরে শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। যদি আমাদের মোনাজাতের আগে কেউ চলে যায়, বুঝতে হবে ওর টুপি পরে এসেছিল, কিন্তু ওর ভিতরে মুনাফিকি। এখন মুনাফিক হয়ে কি আপনি বাড়ি যাবেন? না, মুসলমান হয়ে বাড়ি যেতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের জন্য থাকতে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? কোরআন শুনবার। আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা সবাই ঔদাবদ্ধ হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই ঔদাবদ্ধ লোকগুলোর আমি শেষ মোনাজাত করতে চাই। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া বৃথা যায় না, পিতামাতার দোয়া বৃথা যায় না, আলেম ওলামাদের দোয়া বৃথা যায় না। আমি আলেম বলে দাবি করি না, কিন্তু আপনাদের সেইটু অন্তত একটু সামান্য বুঝি, তাই আপনারা আমাকে উপরের চেয়ারে বসাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মাজলুমির দোয়া কবুল হয়। আমি একজন মাজলুম। সাতক্ষীরা জেলা সবচেয়ে নির্যাতিত জেলা। সেই নির্যাতিত জেলার আমি একজন নির্যাতিত মানুষ হয়ে আমি আপনার জন্য দোয়া করব। দোয়া করার আগে ছোট্ট একটা দাবি করব, সেটা হলো, বলুন তো এই মাহফিলটা করতে এই যুবকদের কত টাকা খরচ হয়েছে? লাখের উপরে খরচ। এখন লাখের উপরে খরচ। আজকের কোনো অতিথি মঞ্চে নাই। যদি বড় বড় অতিথি থাকতেন, তাহলে তাদের কাছে দাবি করে অন্তত বলতাম যে ভাই, সামনে উপজেলা নির্বাচন, অন্তত আপনি নির্বাচিত ক্যান্ডিডেট নির্বাচন করবেন, তা দয়া করে 50,000 দেন, আর আমরা 50,000 দেই। তাহলে খরচের টাকাটা উঠে যাক, কালকে আর ওদের আর হাত পাতাপাতি করা লাগবে না। কিন্তু ওনারাও আসেননি। তাই বলে কি মাহফিলের কর্তৃপক্ষ ঋণ থাকবে? যদি ঋণ থাকে, ভালো করে বোঝেন, যদি ঋণ থাকে, আগামী বছর এইখানে কনসার্ট হবে। কারণ ওরা বলবে মাহফিল করে টাকা ওঠে না, তাহলে গান দিলে যদি টাকা ওঠে, গানই দেই। তাহলে ওরা মাহফিল না দিয়ে গান দেবে, এর জন্য দায়ী কিন্তু আমরা সবাই। কারণ ওদের হাতকে শক্তিশালী করতে হবে, ওদের মাহফিল দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দিতে হবে। আমার 50 টাকা 100 টাকা গেলে মাহফিলটা চালু থাকবে, কোরআনের কথা চালু থাকবে। যেখানে সরকার কোরআনের বিপক্ষে অনেক জায়গায় কাজ করছে, যেখানে দেশের অনেক লোক কোরআনের বিরুদ্ধে কাজ করছে, সেখানে আমরা যদি একটু এগিয়ে না আসি, ওদের ক্ষতি হয়ে যাবে না ভাই? এই জন্য 50-100 টাকা যার যা সামর্থ্য আছে, কম দেবেন না ভাই, দয়া করে কম দেবেন না। কোরআনের খাতিরে আমি কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাততেছি, কোরআন হাত পাততেছে। যদি পকেটে টাকা থাকে আর এখানে যদি কোরআনকে আপনি অবমাননা করে ফিরাই দেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সুপারিশ করতে, বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কোন সূরা? এই আমাদের খেয়াল করেন, কোন সূরা? সূরাতুত তাওবা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? এই মুসলমান কথা বলেন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। বাংলায় হলো ফিরে আসা, আর শরীয়তের পরিভাষায় অনেক অন্যায় কাজ করতেছিলেন, অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন। যদি বুঝে থাকেন যেইটা সত্য ওইটা মিথ্যা, মিথ্যাটা পরিত্যাগ করে খাস নিয়তে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো তওবা। নামাজের পরে তওবা করলেন, সুদ ছাড়লেন না। নামাজের পরে তওবা করলেন, জেনা ছাড়লেন না।
নামাজের পরে তওবা করলেন, ভোট চুরি ছাড়েন নাই, আপনার তওবার 1 পয়সাও দাম নাই। তাহলে তওবা মানে কি? ফিরে আসা। কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। আপনি যাচ্ছিলেন কাহালুর দিকে, হঠাৎ করে বাড়ির থেকে সংবাদ আসলো আপনার ছেলেটা অসুস্থ, মাঝপথে মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ি আসলেন। এটার নাম ইসলামে কি বলে? তওবা। ঠিক তদ্রূপ জাহিলিয়াতের ভিতরে ছিলেন, জাহান্নামী দলের ভিতরে ছিলেন, মুশরিকদের ভিতরে ছিলেন, চোর ডাকাতির দলে ছিলেন, অন্যায়কারীদের সঙ্গে ছিলেন। এখন বুঝেছেন এ কাজ করলে পরকালে নাজাত পাওয়া যাবে না, তাই তওবা করে ফিরে এসেছেন। এটার নাম হইল তওবা। তাহলে আজকে আমরা তওবা করব। আল্লাহ মাহফিলে আসার আগে ছিলাম বামপন্থী, রামপন্থী। মাহফিলে এসে বুঝেছি আজকের থেকে হব ইসলামপন্থী। কি পন্থী? ইসলামপন্থী, কোরআনপন্থী হব। আজকে আর কোরআন বিরোধী কোনো কার্যকলাপ করব আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। সূরা তওবা, আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16, 10 নম্বর পারার 9 নম্বর সূরা। নাম কি বললাম? তওবা। এই সূরার একটা বিশেষ ফজিলত আছে। অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কারণ কেউ কেউ বলেছে আগের সূরা সূরা আনফালের অংশ, আবার কেউ কেউ বলেছে বিসমিল্লাহর পরে আর আল্লাহর রহমত আছে। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল বারাত। বারাত শব্দের অর্থ কি? ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের থেকে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাই আল্লাহ পাক ওখানে রহমান রহিম ব্যবহার না করে ওখানে আল্লাহ পাক সূরা বিসমিল্লাহ ছাড়া সূরা শুরু করেছেন। এখন 114টার প্রথমে থাকে, 114টা সূরার প্রথমে 114টা কি? বিসমিল্লাহ। কিন্তু একটা নাই, তাহলে কমিয়ে গেল, অসম্পূর্ণ থেকে গেল। অসম্পূর্ণ থেকে গেল না? যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু বন্ধুগণ অসম্পূর্ণ আল্লাহ রাখেন নাই। আর একটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আর একটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে 114টার বিসমিল্লাহ পূর্ণ করে দিয়েছে। তাহলে এই সূরার আয়াত কত বললাম? 129। 129টা সূরার আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 24। আমার আলোচনার বিষয়বস্তু হলো কোন কোন জিনিস ইসলাম, দিন, ধর্ম, দিন কায়েমের পথে বাধা। কোন কোন জিনিস? আজকের আলোচনার বিষয় হলো কোন জিনিস ধর্মের কাজে বাধা। এখানে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 8টা জিনিস। কয়টা? 8টা জিনিস ধর্মের কাজে, ইসলামের কাজে, দিন কায়েমের পথে বাধা। কয়টা? জান্নাত কয়টা? এই 8টা জিনিস মেনে কেউ যদি আজকে তওবা করে এখান থেকে বেরিয়ে যেতে পারে, আমি জিহাদি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি 8টা জান্নাতের মালিক হবেন। এখন আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে গেলে কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জাতীয় পার্টি, সেটা হোক জামাত ইসলাম, সেটা হোক চরমনাই, সেটা হোক হেফাজত, সেটা হোক তাবলিগ জামাত। মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারা হৃদয়ের কান দিয়ে শুনবেন, আমল করবেন। দলটা বড় পরিচয় না, পরিচয় আমি কোরআন হাদিস মেনে চলি কি না। আমার বন্ধুগণ, প্রথম নম্বর কথায় চলে যাচ্ছি। কুল ইন কানা বাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যদি ধর্মের কাজ করো তাহলে কোন পরিবারের ভিতরে ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তার বাবারা। ধর্মের কাজ করতে গেলে বাধা দেয় কারা? অনেক বাবারা বাধা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক পরিবারে দেখা যায় বাবা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে। আবার অনেক ছেলেরা দেখা যায় ইসলামী আন্দোলনের কর্মী, বাপ রামপন্থী বামপন্থী নেতা। বাপ রামপন্থী বাম
ছেলে যখন নামাজ পড়ে বাপের তখন খুবই খারাপ লাগে। অনেক বাপ আছে নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, এরকম পরিবার আছে না? অনেক মা নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, আছে না নাই? আল্লাহ বলতেছে ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে তোমার বাবা। হতে পারে, হবে এমন কথা না, হতে পারে। সবাই যে হবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা হতে পারে, হয় বাবারা। যেমন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়। ইব্রাহিম ছিলেন জাতির পিতা, কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম যে জাতির পিতা এর ভিতরে কোনো সন্দেহ আছে? সকল মানুষের, সকল মুসলমানদের জাতির পিতার নাম কি? পিতা মূলত কয়জন হয়? পিতা হয় মূলত তিনজন। আমাদের সমস্ত মানব জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার আসুন, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে বা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাতা পিতা। তাহলে পিতা কয়জন? শরীয়তের ভাষায় পিতা তিনজন। যদি অধিক পিতা কারোর হয় তাহলে বুঝতে হবে ওটা শরীফ থেকে শরীফার মাধ্যমে হয়েছে, ওটা বৈধ জন্ম হয়নি। অধিক পিতা হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, আমি বাবা, আমি সন্তান, আমার পিতা কে সবচেয়ে বেশি কে জানে? মা। মার কাছে বড় হয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি তো দুইজনের সঙ্গে ওটা বসা করো, কিন্তু আমার বাপকে? মা যদি বলে ওটাও তোর বাপ, এটাও তোর বাপ, তাহলে বোঝা গেল জন্মের ভিতরে ভেজাল আছে। কি জন্মের ভিতরে ভেজাল আছে না? বাপ হয় কয়জন জন্মদাতা? একজন, কিন্তু মা বলে দিল দুইজন। তাহলে বোঝা গেল জন্মের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। এই জন্য বেশি বাপ হওয়া ভালো জন্মের লক্ষণ নয়, ওটা ভেজাল জন্মের লক্ষণ। এখন তো বাবার অভাব নেই। কত বাবা যে আমার সমাজে উঠেছে শেষ নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, তারপরে কি শট বাবা, তারপরে গাজা বাবা, কত বাবা উঠেছে। বাবায় বাবায় ফাহুল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে কি দেখা যায়? চট্টগ্রাম, সিলেটের দিক গেলে বহু বাবার খোঁজ পাওয়া যায়। গাছে বাবা, মাছে বাবা, ডেঙ্গায় বাবা, উপরে বাবা, নিচে বাবা, ন্যাংটা বাবা, সরিয়ে দাঁড়া। কত বাবা যে আমাদের সমাজে আছে। আরো কিছু বাবা আছে, বাবার নাম বলতে গেলে আমার হয়তো গ্রেফতার হতে পারি। এই জন্য দয়া করে বাবা আমাদের একটাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম, ওই ছাড়া আর কোন মুসলিম মিল্লাতের বাবা হবে না। এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কাজ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। আজর ছিল কি? ধর্মমন্ত্রী। কার? নমরুদের। নমরুদের ধর্মমন্ত্রীর নাম আজর। নমরুদ প্রতিটা বাড়ি বাড়ি নমরুদ বলল, ধর্মমন্ত্রী তোমার কাজ হবে প্রতিটা ঘরে ঘরে আমার মূর্তি পৌঁছাইয়া দেবা। ফেরাউন যখন আল্লাহ হবে বলেছিল, ভালো করে খেয়াল করেন, ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। টেকো হামান পরামর্শ দে। টেকো হামান বলল, তুমি যদি আল্লাহ হতে চাও আমাকে তুমি মন্ত্রী বলে মেনেছ, আমার পরামর্শ হলো 4টে কাজ করলে আল্লাহ হওয়া যাবে। কয়টা? তা না হলে আল্লাহ হওয়া যাবে না। ফেরাউনের নিয়ম ভালো করে শোনেন। ফেরাউন বলল কি কি? প্রথম কাজ হলো প্রতিটা ঘরে ঘরে আপনার মূর্তি ফিট করা লাগবে। কেন? আমার মূর্তির সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? একটা ছেলে মার পেটের এসে দেখবে আপনি, রান্নাঘরে যেয়ে দেখবে আপনি, বাথরুমে যেয়ে দেখবে আপনি,
স্কুলে যেয়ে দেখবা আপনি, 3 রাস্তার মোড়ে যেয়ে দেখবা আপনি, এমনকি দোকানে মালামাল কিনবে সেখানেও দেখবে আপনি, টাকার ভিতরে ঢুকেই দেবে সেখানেও থাকবেন আপনি। সব যখন দেখবে তখন ওই ছেলেরা জিজ্ঞেস করবে, মা সব জায়গায় এ দেবতা খাড়া হইয়াছে, এ দেবতাকে। মা তখন বলবে, ও তোর আল্লাহ, তাহলে ও আল্লাহ বলে মেনে নেবে। এই জন্য সব জায়গায় আপনার মূর্তি ফিট করা লাগবে। এটা কিন্তু আজকের দিনের টেকেওয়ালাদের পরামর্শ নয়, এটা ছিল ফেরাউনি পরামর্শ। আজকেও যদি ওই কাজ কেউ করে, কোনো জায়গায় হচ্ছে না, আমার দেশেও নাই, যদি এই কাজ কেউ করে সে নবীর সুন্নত বাস্তবায়ন করতেছে না, ওটা ফেরাউনি সুন্নত বাস্তবায়ন করতেছে। ওরে ছবির মহড়া চলতেছে রে বাবা, সব জায়গায় বিরাট বিরাট মশলারা দাঁড়িয়ে আছে, নাই বসিয়ে আছে, কথা বলে। 1 নম্বর, 2 নম্বর, ও ফেরাউন, যদি আল্লাহ হতে চাও ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, ধর্মীয় শিক্ষার ভিতরে ভেজাল ঢুকিয়ে দাও। ফেরাউন বলল, তার সঙ্গে সম্পর্ক কি? কয়, যদি আসমানি শিক্ষা এই সমাজে চালু থাকে, আর আপনি যদি নিজে ফেরাউন বলেন, আর যদি স্কুলে শেখানো হয় যে আপনারা আল্লাহ বলে মানলে ইমান থাকবে না, তাহলে আপনি আল্লাহ বলে টিকতে পারবেন না। এই জন্য ধর্ম শিক্ষা বন্ধ করে দাও। আজও দেখতেছি ছলে বলে কলে কৌশলে আমাদের দেশ থেকে, স্কুল থেকে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করা হচ্ছে। ক্লাস 3 ধর্মীয় বইটি দেবতার ছবি কেন? ক্লাস 3 জাতি জানতে চায়। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, একটা ছেলে মনে মনে মেয়ে, কি মনে মনে মেয়ে। গল্প আপনারা এর আগে অনেক হুজুরি কাজ শুনেছেন। শেষ পর্যন্ত ও আবিষ্কার হলো ও মেয়ে। এখন ছেলে, সব ছেলের সব, ও যদি মেয়ের হোস্টেলে যায় তাহলে মেয়ে একটারও রাখবে? এমনি তো কুষ্টিয়ার এক ছাত্র দলের সহসভাপতি সেদিন একটারে মেরে 10 টুকরা করে ফেলাইছে। এমন কোনো জায়গায় নেই এই যুবকেরা ধর্ষণ করতেছে না, এমন কোনো জায়গা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক বোন গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে বেড়াতে, তারও এরা বাদ দেয়নি। এরা মা, দাদি, খালা, খালু কারোর বাদ দেয় না এরা। আর এরপরেও যদি ছেলে সেজে মেয়ে হয়, মেয়ে সেজে ছেলে হয়, তাহলে তো মোটামুটি ওপেন সিক্রেট, ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো বললে কিছু লোকের মুখ কালো হয়। যাদের মুখ কালো হয়, ও ইতিহাস খুঁজে দেখবেন ওদের জন্মের সমস্যা আছে। কারণ ফেরাউন সেই ছিল ধর্মে শিক্ষা ভেজাল ঢুকাতি। আজকে আমাদের ধর্মীয় শিক্ষায় যারা ভেজাল ঠিক হতে চাচ্ছে, এরা নির্ভেজাল ফেরাউনের জন্ম, এরা নির্ভেজাল ফেরাউনের উত্তর শরীফ, নিঃসন্দেহ ওরা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথা শোনার পরে যাদের মুখ মলিন হবে, ধরে নিতে হবে ওদের রক্তের ভিতরে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অবৈধ রক্ত ঢুকেছে। নতুবা ধর্মের কথা বললে তোমার এত গাত্রদহ হয় কেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 2 নম্বর পজিশন হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন বলল তাই হবে। 3 নম্বর দাবি হলো, টেকো হামান বলতেছে 40 বছর অপেক্ষা করো। কয় বছর? 40 বছর। এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কয় বছর? 40 বছর। টেকো হামান ডাক দিয়ে বলে, আমি এখনই আল্লাহ হবে, 40 বছর পর 40 বছর অপেক্ষা করা হবে কেন? 41 সাল পর্যন্ত যাইতে হবে কেন? এখন টেকো হামান কয়, নেতা মাথা খারাপ করে আল্লাহ হওয়া যাবে না। আল্লাহ হতে গেলে ধৈর্যের প্রয়োজন। পৃথিবীতে সবাই অধৈর্য হয়, একজন কেবল অধৈর্য হয় না, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ হতে চাইলে কি থাকা লাগবে? ধৈর্য থাকা লাগবে। ফেরাউন কয়, তা তো বুঝলাম, কিন্তু আমার 40 বছর। কয় হ্যাঁ। কয় কারণটা কি? কয় কারণ হলো এই 40টা বছর ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। আজকের যারা যুবক 40 বছর পরে তারা কি হবে?
বুড়া হবে। আর আজকের যারা শিশু 40 বছর পরে তারা যুবক হবে। ধর্মীয় শিক্ষা তুলে নেন। এই যুবকেরা ধর্ম কর্ম যখন জানবে না, ওদের কাছে যদি আপনি আল্লাহ বলে সাবমিট হন, আল্লাহ বলে যদি দাঁড়ান, ওরা মেনে নেবে। আর এই বুড়োগুলোর পাওয়ার কমে যাবে, এরা শুধু ওয়াজ করবে, কাজে কিছু করতে পারবে না। এই জন্য 40 বছর অপেক্ষা করেন। 40 বছর পরে আল্লাহ বলে আপনি দাবি করলে লোক মেনে নেবে। নতুবা এখন যদি আল্লাহ বলে দাবি করেন, জুতা পিটা করে ভারতে পাঠাই দেওয়া হবে। এই জন্য শিক্ষামন্ত্রী মাঝে মাঝে পাল্টায়। এবার যে শিক্ষামন্ত্রী হয়েছে তিনি হচ্ছেন ভারতের হিন্দুদের একটা সংস্থা আছে, ইসকন। এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী এই ইসকনের সদস্য। এর দ্বারা কখনো ভালো কাজ করা যায় না। আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসা বোর্ডে হিন্দু সচিব, মাদ্রাসা বোর্ডে হিন্দু সচিব। সরকার বাহাদুরকে বলে সচিবেরা চাকরি দেন, আপনি যারে খুশি তারে দেন, কিন্তু মাদ্রাসা বোর্ডে হিন্দু কেন? যেখানে ধর্মীয় শিক্ষা সেখানে হিন্দু কেন? আর কোন মন্ত্রণালয় খুঁজে পেলেন না? তার মানে এটাও দাদা বাবুদের ফর্মুলা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে আল্লামা সাঈদী বিদায় হয়ে গেছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম দেশ ছেড়েছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে করা হওয়ার কারণে আজহারি বিদেশে বসে কাঁদতেছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে আমির হামজা জেলে ছিল। ওই দাদা বাবুদের ফর্মুলার করার কারণে মামুনুল হক জেলে ছিল। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, মামুনুল হকের জামিন হয়ে গেছে। আল্লাহ যেন এই বাঘের বাচ্চাটার আমাদের সামনে আসার তৌফিক দান করে। আমি সারা বছর তার পক্ষে কথা বলি, যদিও সে হইল কওমি জগতের মানুষ, আমি হলাম আলিয়া জগতের মানুষ। আমি কওমিতে পড়েছি, কাফিয়া পর্যন্ত আমি কওমিতে পড়েছি, তারপর আলিয়ার থেকে ফারেক। তা আমি কওমি জগতের, আলিয়া জগতের ভিতরে কিছুটা সংমিশ্রিত আছি। আর সে হলো পুরাপুরি কওমি, যদিও সে আমার দলের বা আমার সংগঠনের কেউ না, কিন্তু সে হক কথা বলে, সে সঠিক কথা বলে। এই জন্য সে আমার দিনী ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা দোয়া করি, জাতিকে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন অনতি বিলম্বে মামুনুল হককে আমির হামজার মতন আমাদের কাছে আসার তৌফিক দান করে। আর মামুনুল হক আসলো, আমির হামজা বেরিয়েছে, যদি পরিবেশ সুস্থ থাকে আমি আজহারিও হয়তো আমাদের মাঝে আসবে। আল্লাহ আমাদের আজহারির মুখের থেকে বয়ান শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার দেশের আজহারি, আমার দেশের মামুনুল হক, আমার দেশের আমির হামজা আর আমার দেশের কাজী মোহাম্মদ ইব্রাহিম এক মাহফিলে আসবে। কাজী মোহাম্মদ ইব্রাহিম সভাপতি, আজহারি প্রধান বক্তা, মামুনুল হক বিশেষ বক্তা আর আমির হামজা বিশেষ বক্তা। যদি এই 4 রত্ন যদি এক প্ল্যাটফর্মে আসে, সরকার 144 কেন 290 ধারা জারি করেও জনতার স্রোত বন্ধ করা যাবে না। কথা ঠিক না বে ঠিক? সেদিন যার যা আছে তাই নিয়ে বগুড়ার মাটিতে হাজির হব। সেদিন আমরা দেখাইয়ে দেব তোমাদের জনপ্রিয়তা কতটুক আর আলেমদের জনপ্রিয়তা কতটুক। ফেরাও টেকো হামান কয়টা ফর্মুলা দিল, তার ভিতরে 1 নম্বর ঘরে ঘরে মূর্তি বানাও, 2 নম্বর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও, 3 নম্বর কয় বছর অপেক্ষা করো? 40 বছর অপেক্ষা করো। অগত্য মন্ত্রী পরিষদ জ্ঞানী গুণী টেকোদের কথা শুনে ফেরাউন মেনেও নিল। 40 বছর অপেক্ষা করার পরে বলল, এই হামান এবার বল কি করিতে হইবে? কি ভাই মেহমান আসছে, বললাম 10 মিনিট পরে নিয়ে আসেন, আলোচনা শুরু হয়েছে, এখন আলোচনা করব। মেহমান কোথায়? ভিতরে আছে। 40 বছর অপেক্ষা হয়ে গেল। 40 বছর পর টেকো হামান ডাক দিয়ে, ফেরাউন ডাক দিয়ে বলে, হামান এবার কি করিতে হইবে?
কয় এবার তুমি আল্লাহ হয়ে যাবা, কিন্তু সত্য তোমার ঘরের বউ যদি তোমার আল্লাহ বলে মানে আমরা আল্লাহ বলে মানব, তোমার ঘরের বউ যদি না মানে আমরা তোমাকে মানব না। কারণ আমি ভালো না বন্ধু, আপনারা বুঝবেন না, বোঝে আমার বউ। বাইরে বিরাট ফেরেস্তা, ফজরের নামাজ পড়ি কিনা পড়ি বাড়িওয়ালাই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী ছিলেন সবার কাছে প্রিয়, স্ত্রীদের কাছেও ছিলেন তিনি প্রিয়। সুতরাং তোমাকে আমাকে প্রিয় হতে গেলে স্ত্রীর কাছে প্রিয় থাকা লাগবে। এবার ফেরাউন বলল আমি যাইব আর আইব, আমার নিশ্চয়ই আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মেনে নেবে। এবার ফেরাউন মঞ্চ তৈরি করে মঞ্চ খাড়া করে চলে গেল ঘরের ভিতরে, যে বলতেছে আসিয়া, ও আমার প্রাণধিক প্রিয় আসিয়া, আমি একটু আল্লাহ হতে চাই। আমি একটু কি হতে চাই? আল্লাহ হতে চাই। আসিয়া কয় ও ভূত চেগলো কেন? ভাই ভালো আছেন ভাই? বসেন। ও ভূত চেগলো কেন? ও ভূত মাথার ভিতরে আসলো কেন? তুমি আল্লাহ হবা? কয় জীবনের সব আশা পূর্ণ হয়ে গেছে, ক্ষমতায় তো আছি বহুত দিন, এখন মনের ভিতরে একটা আশা, আল্লাহ হয়ে মরতে চাই। আসিয়া কয় এটা কিন্তু জনগণ মেনে নেবে না। কয় মেনে নে কার না নে, তুমি মেনে নাও, তাতেই আমার ফয়সালা হয়ে যাবে। আসিয়া কয় ফেরাউন শোনো, ফেরাউন শোনো, ফেরাউন শোনো, যেদিন তোমার সঙ্গে মুসার বহাস হয়েছিল, মুসা যেদিন তোমার কাছে এসে সাপ মার্কা লাঠি মার্কা সাপ ছেড়ে দিয়েছিল, ওই সাপ যেদিন হা করে তোমার কি বলে মন সহ তোমার বিল্ডিং খাইতে চাইছিল, সেদিন দেখেছিলাম তোমার পিছনের কাপড় দিয়ে, পিছনের রাস্তা দিয়ে, শুধু পিছনের রাস্তা, সামনের রাস্তা দিয়ে শুধু ঝরঝর করে পানি আর পায়খানা পড়তেছিল ভয়ে। ওই দিন মুসার আল্লাহর পরে ঈমান এনে কালেমা পড়েছিল, ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই দিন থেকে আমার দিলের ভিতরে কাকে জায়গা দিয়েছি? আল্লাহকে জায়গা দিয়েছি। তুমি এখন মারতে পারো, কাটতে পারো, তুমি যা খুশি তাই করতে পারো, তুমি রিমান্ডে নিতে পারো, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাতে পারো, বিনা সাক্ষী তুমি আমার আমৃত্যু কারাদণ্ড দিতে পারো, কিন্তু দিলের ভিতরে আল্লাহ আছে, এটারে ফেলাইয়ে দেব না। দেখেছেন সব ফর্মুলা শেষ, এক জায়গায় গিয়ে বেঁধে গেছে। সে জায়গা হলো স্ত্রী মানবে না। তখন স্ত্রী না মানলে জনগণ বলল, স্ত্রী যখন মানল না তখন আমরাও আর মানলাম না। তাহলে ওই ফেরাউন চাইছিল নিজেকে কি বলে জাহির করতে? আল্লাহ বলে জাহির করতে, কিন্তু আল্লাহ তাকে জাহির হতে দেই নাই। যে ফেরাউনকে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ এখন আছে? আছে। বিশ্বাস হয় আপনাদের? মনে হয় একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ, না? অনেকদিন বয়স হয়ে গেছে বলে দুর্বল হয়ে গেছে। খালি ভয় পাও কেন? রাস্তায় নামো। ফেরাউন মার্কা ওই লোকদেরকে কিভাবে শায়েস্তা করতে পারে আমার আল্লাহ জানে। কথা বলে ঠিক না বেঠিক? তোমার আমার দায়িত্ব রাস্তায় নামা, আর বিজয় তোমার মালিক হলো আমার আল্লাহ। মুসলমানরা ধর্মের কথা বলতে গিয়ে রাস্তায় মারা গেলে কি হয়? শহীদ হয়। আর যদি ফিরে আসে তাহলে কি হয়ে ফিরে আসে? আমরা দুইটা পথ চাই, শহীদ হয়ে মরতে চাই, নতুবা গাজী হয়ে বাড়ি ফিরতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবুও ফেরাউন মার্কা লোকের কাছে আমরা মাথা নত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, শোনো, তোমাদের ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে কারা? বাবা। ধর্মের কাজে কুলিন কানা বা হুকুম, তোমাদের ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে কে? বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, নমরুদ দেখে বলল আজর, হ্যাঁ উনি একটা ছবি তুলে নেন, আজর, আজর, আজর তুমি তোমার ধর্মমন্ত্রী। জি, তুমি তোমার ধর্মমন্ত্রী। জি, তো তুমি আমার ধর্মমন্ত্রী, তোমার ঘরে ইব্রাহিম বলে একটা ছেলে এসেছে, সে আল্লাহর কথা বলতেছে, রসুলের কথা বলতেছে, আখেরাতের কথা বলতেছে, পরকালের কথা বলতেছে। এখন তুমি চাকরিতে থাকবা না ছেলে শায়েস্তা করবা?
তোমার চাকরি টিকে থাক, তোমার মন্ত্রিত্ব টিকে থাকে, এটাকে তুমি চাও? আজর বললো জাহাপানা চাই তো, কিন্তু তোমার ঘরে তো হুজুর, তোমার ঘরে তো মৌলবী, তোমার ঘরে তো টুপিওয়ালা। আজর বললো কি করিতে হবে? কয় হয় ওই টুপিওয়ালা সাইডটি হবে, না এমপি পদ সাইডটি হবে। হয় টুপিওয়ালা সাইডটি হবে, না মন্ত্রিত্ব সাইডটি হবে, কোনটা করবা? এখন বলেন, ছেলে ছাড়া যায়, বউ ছাড়া যায়, বাড়ির মন্ত্রিত্ব ছাড়া যায়, সোনার হরিণ এমপি ছাড়া যায়? জীবনে মেম্বারিতে 4 বার ফেল করিস, এখন জোট করি এমপি হইস। এখন যদি এই এমপি পদ ছেড়ে দেয়, তার জীবনে সব অস্তিত্ব শেষ হয়ে যাবে না? এই জন্য বউ যায় যাক, ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, বাপ যায় যাক, বউ যায় যাক, মন্ত্রিত্ব এমপি যেন না যায়। আমার দেশে অনেক এমপি হয়েছে, গত বছর ছিল, এবছরও হয়েছে। অনেক এমপি কি বলে মেম্বারি ভোটে ফেল করেছিল, জামানত হারাইছিল, শুধু এই জোটে থাকার কারণে এখন উনি এমপি হয়ে গেছে। আপনাদের বগুড়ার এক এমপি, ভাই কিছু মনে করি না ভাই, আমার কথা আমার ধারায় চলতে হবে ভাই। আপনার এই বগুড়ার এক এমপি গত বছরের আগের বছর ওই নন্দীগ্রামের কোথায় এক মাহফিলি বলেছিল, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, যে ভাই যদি সুষ্ঠু নির্বাচন হইতো আমি এমপি হইতে পারতাম না। এই জন্য এই ভোট আমি পছন্দ করেছি, কারণ আমাকে জনগণ না দিলেও আমি হইছি। লজ্জা করেন এই সমস্ত কথা আপনারা বলেন? জনপ্রতিনিধি হয়ে জনগণের কেউ উপহাস মনে করে কথা বলেন, একালে হয়তো পার পেয়ে যাবেন, পরকালে জবাবদিহিতা করা লাগবেই, চিরকাল থাকা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক সবাইকে বুঝদান করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নমরুদ বলে দিল হয় মন্ত্রিত্ব ছাড়বা, নাই ছেলে ছাড়বা, কোনটা করবা? আজর বলে দিলে একটু সময় দেন, একটু সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করলো, কয়দিন পরে এসে বলল কি খবর? কই আজকেই ফয়সালা হয়ে যাবে। রাজ দরবার থেকে বিরাট লাঠি সোটা নিয়ে আসতেছে, ইব্রাহিমের সঙ্গে দেখা। আজ দাঁড়াও দাঁড়াও, তুমি বলে ইসলামী আন্দোলনের কর্মী সেজেছো, তুমি বলে অমুক নেতার কর্মী সেজে এদেশে বলে ইসলাম কায়েম করবা। তা তুমি কি জানো তোমার বাপ হলো নমরুদের মন্ত্রী? এটা জানো? কয় জানি। কয় হয় আমার বাড়ি ছাড়বা, আর যদি বাড়ি না ছাড়ো, রাষ্ট্রপ্রধান বলেছে আমার মন্ত্রিত্ব যাবে। তোমার মতন ছেলে চলে যেতে পারে, কিন্তু আমার মন্ত্রিত্ব যাক, এটা আমি কখনোই চাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তাহলে কি বলতে চাচ্ছেন? কয় তুমি কি ধর্মের কথা বলা বন্ধ করবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আমি যে ধর্মের কথা বলি, এই ধর্মের কথা আদম আলাইহিস সালাম বলেছে। আমি যে ধর্মের কথা বলি, এই ধর্মের কথা নূহ আলাইহিস সালাম বলেছে। আমি সেই ধর্মের কথা বলতেছি। সুতরাং আমাকে যদি আপনি বাড়ির থেকে তাড়াইয়া দেন, আমাকে বাড়ির থেকে যদি বের করে দেন, আমাকে যদি তেজ্যপুত্রও করেন, তবে আমি আল্লাহর কালেমার দাওয়াত ছেড়ে দেব না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল, আগুন হইল, ফুল বাগিচা নবীর পশম কেন জ্বলে না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাবুদ, কাউকে রাখো বালাখানায়, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আজর একটা বিরাট, আপনারা বাড়ি দিয়ে তাফসির খুলে দেখবেন, বাংলায় তাফসির প্রায় সবার বাড়ি লেখা আছে। এই তাফসিরে দেখবেন আমি কোন সূরা থেকে আলোচনা করছি, কত নম্বর আয়াত? 29। ইসলামের পথে কয়টা বাধা? তার ভিতরে প্রথম বাধা কে? বাবা।
ভালো করে দেখবেন। ভাইকেও অনুরোধ করছি, ভাইয়ের সাথে যারা আসছে তাদেরও অনুরোধ করছি, সকলকে অনুরোধ করছি। শুধু বক্তারা ওয়াজ করি বলি গেল আর আপনি বক্তার ওয়াজ শুনে উল্টো পাল্টা বুঝে বালি গেলেন না। আপনার আল্লাহ চোখ দিয়েছে, আপনার আল্লাহ মেধা দিয়েছে, আপনি বিশ্ব জয় করতে পারেন। ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনকে জয় করতে পারলেন না কেন? আপনি না মুসলমান? আপনার বাবা না মুসলমান? আপনার মা আর বাবা বিয়ের মাধ্যমে না আপনি দুনিয়ার মুখ দেখেছেন? তাহলে আপনি হুজুরির কথা শুনে রাগ করলেন কেন? আপনি বাড়ি যেয়ে মিলান, তারপর যদি ঠিক না হয় আপনি হুজুরকে বলেন, হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন ঠিক নয়। এ কোরআন কে আমার বাবার পরে নাজিল হয়েছিল? এ কোরআন কে আমার পরে নাজিল হয়েছে? এ কোরআনের তাফসীর কে আমি লিখেছি? তাহলে কোরআনে যা লেখা আছে আমি বললে আপনার মন খারাপ হয় কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমার ভাইয়েরা, আজর এবার বড় একটা ইট নিল, ইব্রাহিমের দিকে তীর নিক্ষেপ করলো, ইট নিক্ষেপ করলো। অল্পের জন্য ইব্রাহিম বেঁচে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে মানলেন না। তাই বলতেছিলাম, ইব্রাহিমের বাবার মতন অনেক বাবা আমাদের পরিবারে থাকতে পারে, ধর্মের কথা বললে বাবা বাধা হয়ে যেতে পারে। এক। 2 নম্বর, ওয়াবনাউকুম, বাবা ধর্মের কথা বলতেছে, বাধা হচ্ছে সন্তান। বাবা ধর্মের কাজ করে, অনেক সন্তান ধর্মের কাজ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ মসজিদের মুয়াজ্জিন, ছেলে গাঁজাখোর। হ্যাঁ, আছে 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 আছে। বাপ মাদ্রাসার প্রিন্সিপাল, পরের মেয়ে নিয়ে ভেঙে পড়েছে ছেলে। বাপ মসজিদের ইমাম, সমাজে জেনা করতে যে ছেলে ধরা পড়েছে, এরকম ছেলে আছে না নাই? বাপ কলেজের শিক্ষক, ছেলে হলো মালটানা। মালটানা বোঝেন? আরে বাবা ধান টানা না, মালটানা। আর আমার দেশের কিছু ফকির আছে, এই ফকিরা এই মালটানাটা জায়েজ করতেছে। গাঁজা খাইলে নাকি, গাঁজা খাইলে নাকি, গাঁজা খাই না, গাঁজা খাইলে নাকি ওই সিদ্ধি হয়। সিদ্ধি খালি বুদ্ধি বাড়ে, সিদ্ধি খালে নাই বুদ্ধি বাড়ে। তাই গাঁজা টানে। মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। আচ্ছা, গাঁজা খেয়ে তুই মদিনায় যাবি কে? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেজবে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম গাঁজা টানা পার্টি আমার সমাজে কম বেশি আছে না নাই? চলে যান, কি বলে শরীফ আর শরীফাই চলে যায়। এবার শরীফ আর শরীফার থেকে কোথার থেকে আসলো? হজরত লূত আলাইহিস সালাম, না হজরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম জাতির কাছে বানাইছিলেন কি? একটা বানাইছিলেন নৌকা। এই নৌকা অনেক সময় আবার এখন পার্টির নৌকা হয়ে যাচ্ছে। কেউ কেউ বলতেছে এই নৌকা সেই নৌকা। কার সঙ্গে কার তুলনা করে রে পাগলের দল? তাই এই নৌকা সেই নৌকা, কখনো এই নৌকা সেই নৌকা নয়। আপনি রাজনীতি করেন, আপনি বলেন যে এ নৌকা পবিত্র নৌকা এই সেই, কিন্তু নূহুর নৌকার সঙ্গে তুলনা হবে না। কারণ নূহ নবীর নৌকায় কিস্তিতে পায়খানা করতে 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 পায়খানায় ভুল করেছিল, আবার ওই পায়খানায় আল্লাহ পাক জাতিরে খাওয়াইছিল। এই নৌকা সেই নৌকা বললে হয়ে গেল? কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, কোথায় দমকল আর কোথায় বদনান্নর? আমার ভাইয়েরা, আচ্ছা নেতাদের এনে বসাই রেখেছেন ভাই, কতক্ষণ থাকবেন? না আমি চলে যাবো। চলে যাবেন তাহলে সালাম বিনিময় করেন। এই দেন দেন, আমি আগেই বলি হয় আমার আগে দেন নাই পরে দেন, কিন্তু আপনারা ভুল করেন। দেন। এবার আমি মাহফিলের আগে শুনবো যে ভাই কয় টাকা দিয়ে গেছে, তারপরে সবাইকে নিয়ে দোয়া করবে ইনশাল্লাহ। আপনি উপজেলা চেয়ারম্যান হলে আমাদের ক্ষতি নাই। কারে আল্লাহ বানাবে ওটা আল্লাহই বানাই রেখেছে, কিন্তু আমরা দোয়া করতে পারি। আমরা দোয়া করি আল্লাহ যাকে ক্ষমতা দিলে, যার হাতে দায়িত্ব দিলে এই কাহালুর মানুষ শান্তিতে থাকবে,
ওয়াজ মাহফিলগুলো চলবে, আমরা ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবো, আমাদের ধর্মের কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমন একজন নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করুন। কথা কি ঠিক আছে? 50,000 টাকা চাওয়া হয়েছে, এই জন্য অনেকে বলতে হুজুর কম চাওয়া হয়েছে। আরে ভাই ওইটাই তো দেখ, আল্লাহ কবুল করুন। জামাই দেয়, হ্যাঁ জামাই দেবে, এটা আমরা আশাবাদী। তবে আপনারা জামাইয়ের কাছ থেকে নেন আর মোনাজাতের আগে আমার কানে কানে বলেন হুজুর এই টাকা পাইছি আমি, ওটা বলে দোয়া করবো ইনশাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছিলাম 2 নম্বর বাধা হতে পারে বাবার কাজে সন্তান, ধর্মের কাজে সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাম ছিলেন একজন বড় জবরদস্ত নবী। ওই নবী যখন ধর্মের কাজ করতে শুরু করলো, জাতি মেনে নিল না, জাতি তার বিরোধিতা করলো। নূহ আলাইহিস সালামের নাম ছিল শাকের আলাইহিস সালাম। ওই শাকের আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 2 চোখের পানি গড়িয়ে পড়তে পড়তেই হাতটা দেখা যেত। তাই হিব্রু ভাষায় বলা হলো নুহু। নুহু শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এ জাতি তো ধর্মের কথা শুনতে চায় না। আল্লাহ কয়, নুহু রে এত উপদেশ দিলি, এত সুন্দর কথা বললি, জাতি যখন শুনল না, তাহলে শেষমেশ সিদ্ধান্ত গজব। শেষমেশ সিদ্ধান্ত কি? তবে গজবের সময় সবাই যদি মারা যায় তাহলে তো কালেমা বলা লোক থাকবে না। নুহু একটা নৌকা তৈরি করো। এ আল্লাহ কত বড় নৌকা বানাবো। আল্লাহ নৌকার কথা বলে দিলেন। আল্লাহ বললেন নুহু নৌকা বানা। কয় কত বছর পরে? কয় বানাইতে থাকো। আল্লাহ এত বড় গাছ কই? আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে গাছ দিলেন। গাছটা নদীর পাশে লাগানো হলো। 40 বছর অপেক্ষা করা হলো। ওই গাছ বড় হলো। গাছ কেটে তক্তা বানালো। তক্তা বানিয়ে যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, জাতি এবার খুশি, জাতি এবার আনন্দ করতে লাগলো। হুজুর মাথা ঠিক আছে তো? কেন এই মরুভূমির ভিতরে নৌকা কেন? নূহ আলাইহিস সালাম কয় বৃষ্টি হবে। কই আমরা বাবা জমে কোনোদিন বৃষ্টি দেখিনি, আর এখন বৃষ্টি হবে। সেই বৃষ্টিতে কি হবে? কই সেই বৃষ্টিতে প্লাবন হবে, নিচে দিয়ে পানি উঠবে, উপরে দিয়ে পানি নামবে, বিভিন্ন জায়গার থেকে পানি এসে এই নৌকায় ভাসবে। ওই ভাসমান নৌকায় যারা কালেমাওয়ালা থাকবে তারা থাকবে, আর অন্য লোকদের আমরা উঠতে দেব না। ওরা বললে আপনারও নৌকায় আমরা উঠবো না। ওই নৌকা যাতে উঠতে না পারে সেই কাজ করব। জালেম সরকার, ইসলাম বিদ্বেষী সরকার ঘোষণা করলো নুহুর কিস্তিটি পায়খানা করলে স্বর্গে যাওয়া যাবে। এখন জালেম সরকারের ফতোয়া কেউ মানে না, কারণ জাতিতে জালেম, ওর ফতোয়া কাজে লাগানো যাবে না। সরকার চিন্তা করলো আমার ফতোয়া জাতি গ্রহণ করতেছে না, এবার নুহুর দলের থেকে কিছু মৌলবী সংগ্রহ করো, মৌলবীরা ফতোয়া দিলে জাতি গ্রহণ করবে। আমাদের মুখী দাড়ি নাই, আমরা ফতোয়া দিলে জাতি গ্রহণ করবে না। আজও দেখতেছি সরকার বাহাদুর যখন ফতোয়া দিয়ে ফেল খায়, তখন কিছু মৌলবী বিক্রি হয়ে সরকারের জালেম সরকারের পক্ষে ফতোয়া দেয়। এটা সব পৃথিবীতে সব দেশে একই রকম সিলসিলা চলছে। কথা বলেন ঠিক না বেটি? কিছু মৌলবী আছে টাকা খাইয়ে চাকরির লোভে হয়টারে ন্যায় বলে, ন্যায়টারে হায় বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করলে বরকত হবে, স্বর্গে যাওয়া যায়। মৌলবীরা ফতোয়া দিল। এখন সবাই গ্রহণ না করলো, কিছু লোক গ্রহণ করলো। কিছু লোক গ্রহণ করে না, কিছু লোক গ্রহণ করে না। যদি গ্রহণ নাই করবে তাহলে তাবলিগের ভিতরে সাদ আর জোবায়ের পন্থী হইল কি করে? একদল সাদ আর একদল জোবায়ের পন্থী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক যদি ফতোয়া গ্রহণ না করে তাহলে মৌলবী ইমামতি নেচ্ছ 2 লাখ টাকা ঘুষ দিয়ে, তুমি মৌলবী নামের কলঙ্ক। কথা বলে এরকম মৌলবী আমার দেশে আছে না নাই? ঘুষ দিয়ে চাকরি নেয়, ঘুষ দিয়ে মতি নেয়।
এখন এই মৌলবীরা ফতোয়া দিল, জনগণ গণহারে পায়খানা করতে শুরু করলো। মনে করলো হুজুর যখন ফতোয়া দেশে হতেই পারে, জিহাদি সঠিক বলুক আর বেঠিক বলুক, জিহাদির কথা শুনলে কিছু লোক মেনে নিতে পারে, মেনেও নিল। তাই জাতি এবার গণহারে পায়খানা করলো কিসে যাওয়ার আশায়? স্বর্গে যাওয়ার আশায়। স্বর্গে যাবে না মর্গে যাবে আল্লাহই ভালো জানে। পায়খানা চলতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম দূরে বসে বসে কান্দে আর কয়, আল্লাহ ছিলাম ভালোই ছিলাম, তুমি কেনই বা নৌকা তৈরি করতে বললে? এখন গণহারে পায়খানা করতেছে। সবাই সারাদিন পায়খানা করে চলে যায়। সন্ধ্যার সময় নূহ আলাইহিস সালাম যে উকি মেরে দেখে কতটুক ভরল, কয় আল্লাহ 4 ভাগের 1 ভাগ ভরিস। আল্লাহ কয় ধৈর্য ধর। পরের দিন আবার লাইন দিয়েছে। মনে করেন আজকে কাহালুর মানুষ এসেছে, পরের দিন দুবসেসিয়ার মানুষ, পরের দিন শিবগঞ্জের মানুষ, তারপরের দিন আদমদিঘির মানুষ, তারপরের দিন সান্তাহারের মানুষ লাইন দিয়ে দিয়ে পায়খানা করে আর নৌকার ভিতরে ভর্তি থাকে। ভর্তে একেবারে কিনারা পর্যন্ত চলে গেছে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ ফুল আর করার মতন নেই। কয় না, কয় এইবার তুই ওখান থেকে সরিয়ে যা, আমি পরিষ্কার করতেছি। নূহ আলাইহিস সালাম সরে গেলেন। একেবারে ওই সান্তাহারের শেষ প্রান্তে, নওগাঁর শেষ প্রান্তে মহাদেবপুরীর এক মহিলা, তার সাথ জেগেছে কিসে যাবে? স্বর্গে যাবে। কিন্তু কোন জায়গায় পায়খানা করতে হবে? নুহুর নৌকায় পায়খানা করতে হবে। বুড়ি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, 70 বছরের বুড়ি অনেক কষ্ট করে এসে নুহুর কিস্তিতে উঠতেছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ যাইতে এবার গেল রে। কয় কেন? কয় এতদিন তো জন যুবকেরা লেগেল, আর এবারে টাটকা বুড়ি লেগেছে, বয়সও 70-এর উপরে। হা হা, আমার দেশে তাই হচ্ছে। দেবর ভাবির সংগ্রাম চলিতেছে। কখনো দেবর কয় এ অফিস আমার, কখনো ভাবি কয় এ অফিস আমার। শুটকি বুড়ি, খেলা চলছে। এই শুটকি বুড়ি মনে করেন আমার রংপুরের শুটকি, বড় আশা করেছে কোথায় পায়খানা করবে। পায়খানা করে কোথায় যাবে? স্বর্গে যাবে। বুড়ি এবার নৌকা ধরে উঠতেছে। নূহ আলাইহিস সালাম দূরে বসে কান্দে আর কয় আল্লাহ জাতি খাটা দেশে। কয় কেন? কয় এবার বুড়ি। আল্লাহ কয় নুহুরে চুপ করে থাক, পায়খানা করলো যারা পরিষ্কার করবে তারা। জাতি দুঃখ নিও না, কষ্ট নিও না, ট্রাইব্যুনাল বানাইছে তারা, ওই ট্রাইব্যুনালে বিচারে ফাঁসিতে ঝুলবে তারা। সরকার বাহাদুরকে বলি আরো 41 বছর বন্ধ থাকেন আপনি, আমরা আপনার বিপক্ষে যাচ্ছি না, তবে ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে যাইয়েন না। কারণ সরকার বাহাদুর নিরপেক্ষ তদন্তভাবে হিসেব করে দেখা গেছে যত যুদ্ধ অপরাধী আছে তার 80% এখন সরকারি দলের ভিতরে আছে। তাহলে 20% ছিল বিএনপি আর জামাত ইসলামের, 20%-এর বিচার হয়েছে, আর 80% এখন আপনাদের দলে আছে। তাহলে ওগুলোর বিচার করার জন্য যদি ট্রাইব্যুনাল বন্ধ করে দেন, তো আমরা বিচার করবো কোন জায়গায়? এই জন্য ট্রাইব্যুনালটা যেন ঠিক থাকে, ওদের ধৈর্য নিয়ে বিচার করা হবে। আমি জানি এই কথাগুলো কোন জায়গায় ঘা লাগে, এটা আমিও জানি। এই কথাগুলো কার কলিজায় ফুটতেছে এটা আমিও জানি। কিন্তু আমাকে যে বলতেই হবে, আমাকে যে ময়দানে থাকতেই হবে। আল্লামা সাঈদী নাই, মামুনুল হক এখনো বাইরে হয়নি, আজারিরে বিদেশে পাঠিয়ে রেখেছো। যদি ময়দান আমরা ছেড়ে দেই, বাতিলেরা ময়দান দখল করবে। এই জন্য রাজপথে জীবন দিতে রাজি, তোমার ময়দান থেকে সরে যেতে রাজি না। নেতা যতই বলেছেন, অন্যান্য মাহফিলগুলো লোক যা দেখেছেন তার চাইতে 10 গুণ লোক এখানে দেখেছেন। কারণ হলো একটাই, সেটা হলো মানুষ হক কথা শুনতে চায়, মানুষ হকের পক্ষে থাকতে চায়, মানুষ জীবনের বাজি নিয়ে হকপন্থী এবং হকের পক্ষে থাকতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এর থেকে বুঝতে হবে মানুষ সত্যের পক্ষে, এর থেকে বুঝতে হবে মানুষ বাতিলের পক্ষে নয়, মানুষ হকের পক্ষে, মানুষ সত্যের পক্ষে। আমার ভাইয়েরা, বুড়ি চলে গেল। 2 নম্বর পয়েন্টের আলোচনা চলছে। বুড়ি চলে গেল,
পায়খানা করতে বুড়ি বসেও পড়ল। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এই বুড়ো মানুষের ইজ্জত আমি দেখতে রাজি না। আল্লাহ কয় অন্য দিক ফিরে থাক। নূহ আলাইহিস সালাম অন্যদিকে ফিরে, জাতিরে আমি হাসানোর জন্য বলতেছি না, শিক্ষা নাও। অন্যদিক ফিরে থাকলাম। কিছুক্ষণ পরে হুড়মুড় আকারের একটা আওয়াজ হলো, মনে হলো কে যেন পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এবার তাকাবো? কয় তাকা। হই হই রই রই 70 বছরের বুড়ি গেল কই? বুড়ির আর দেখা যায় না। মাঝে মাঝে নৌকার থেকে উতলে আতলে কিছু পায়খানা বাইরে পড়তেছে। নৌকায় আল্লাহ বুড়ি গেল কই? কই বুড়ি ওর ভিতরে পড়িছে, খাচ্ছে। আর এই খাওয়ার হাউ মাউ সরার শব্দে পায়খানা কিছু বাইরে পড়তেছে। কয় আল্লাহ পায়খানা করলো তো ওরা। আল্লাহ কয় পায়খানা করেছে যারা, খেয়ে পরিষ্কার করবে তারা। আইন আদালত করতেছে যারা, তৈরি করতেছে যারা, একদিন ওই আইনের কারা কলে পড়বে তারা। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমি কি যাবো? একটু দেরি কর। বুড়ি খেয়ে দিয়ে পেট পূর্ণ করে কোনো রকম কিনারায় উঠে বুড়ি নিজের শরীরের দিকে তাকাই দেখে চামড়া ঢিলা ছিল, কিন্তু মেডিসিন গায়ে লেগে চামড়া টাইট হয়ে গেছে। ছিল শরীফ, হয়ে গেছে শরীফা। কি সুন্দর বডি হয়ে গেছে, কি সুন্দর চেহারা হয়ে গেছে। বুড়ি নিজেকে আর ছেলে, বুড়ি নিজেকে আর বুড়ি মনে করে না, বুড়ি মনে করে আমি 18 বছরের যুবতী। বুড়ি শরীর টরিল ঢেকে যখন বাইরে বেরোলো, বুড়ি আগে এসেছিল লাঠি নিয়ে, বুড়ি আর এখন লাঠি নেয় না। বুড়ি কয় আমি প্লাস্টিক সার্জারি করেছি পায়খানা খেয়ে, আমার শরীর বডি এখন প্লাস্টিক সার্জারি হয়ে গেছে, এখন আমি নাদুস নুদুস হয়ে গেছি, এখন আমি জামাই খুঁজবো, বিয়ে করব। বুড়ি এখন বিয়ে করার জন্য পাগল। জনগণ এবার রাস্তায় যারা ছিল তারা জিজ্ঞেস করলে তুমি না ঘন্টা খান আগে লাঠি নিয়ে গিয়েছিলে? কয় হাই গিয়েছিলাম। যুবতী হইলে কি করে? কয় নুহুর কিস্তিতে পায়খানা করতে যেই পড়ে গিয়েছিলাম, ওই পায়খানা খেয়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক আমার যুবতী বানিয়ে দিয়েছে। ঘা পাসলা ছিল ভালো হয়ে গেছে, চামড়া ঢিলা ছিল শক্ত হয়ে গেছে। যাবা কোথায়, যে যার কথা সে তাই মেনে নিল। জনগণ বুঝলো নুহুর কিস্তির পায়খানা খালি বুড়ি যুবতী হবে, বুড়ো যুবক হবে, ঘা পাসলা ভালো হবে, রোগ ব্যাধি ভালো হবে। এই না প্রচার শুরু হলো। জনগণ কায় তালি পায়খানা খাওয়ার দরকার। এবার কিছু বিশ্ব চিন্তাবিদ মোড়লেরা, কিছু যুবকি বুদ্ধিজীবী, তারা এক জায়গায় বসে চিন্তা করলো কি রে পায়খানা খেয়ে মানুষের রোগ কি ভালো হয়। এক বুদ্ধিজীবী বলতে যে হতে পারে, কারণ হলো ওই পায়খানার ভিতরে পায়খানা করেছে দেশের রাষ্ট্রপ্রধান, তার খাওয়া দাওয়া ভালো আছে। তারপরে মন্ত্রী, এমপি, পুলিশ প্রধান, র্যাব প্রধান, ডিবি প্রধান, তারপরে সেনাবাহিনী প্রধান স্বর্গে যাওয়ার আসে লাইন দিয়ে পায়খানা করেছে। এক একজনের পায়খানা এক এক রকম, এক একজনের খাদ্য এক এক রকম। কেউ বা মুসিমেতর কচু খেয়ে পায়খানা করেছে, সব পায়খানা একসঙ্গে মিশে ওটা একটা শক্তি জীবাণু সালসাতে পরিণত হয়ে গেছে, খাইলেই শক্তি বাড়বে। এই যে বুদ্ধিজীবীরা ফতোয়া দিল, জনগণ গণহারে খাইতে শুরু করলো। যারা আসছিল গণহারে পায়খানা করতে, তারা এখন গণহারে খেয়ে যাচ্ছে আর বোতলে করে নিয়ে যাচ্ছে। বুড়ো আসতে পারিনি যে এই বুড়োর খাওয়াবো, বুড়ি আসতে পারিনি বুড়ির খাওয়াবো। এবার যখন খেয়েও যায় নিয়েও যায়। আল্লাহ এবার নুহুর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ নুহু কি খবর? কে? আল্লাহ খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে, আল্লাহ খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে। আল্লাহ কাছে খেলা কি শুরু হয়েছে? আল্লাহ নুহু কয় আল্লাহ এ আজব খেলা, আল্লাহ এ কেবল তুমি খেলতে পারো, তাছাড়া আর কেউ খেলতে পারে না। আল্লাহ এ কেবল তুমি পারো, তাছাড়া কারোর ক্ষমতা নেই এই খেলা খেলার। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের সব চেষ্টা সাধনা শেষ, এখন তোমার পরে দায়িত্ব দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমার দেশটারে বাঁচাও, তুমি আমার দেশটারে হেফাজত করো। কিভাবে করবাটা তোমার ব্যাপার, কিন্তু আমার দেশটারে দয়া করে হেফাজত করো। আমার ভাইয়েরা, প্রথম দিন গেল 4 ভাগের 1 ভাগ নাই, দ্বিতীয় দিন গেল 4 ভাগের 1 ভাগ নাই,
দ্বিতীয় দিন গেল 3 ভাগের 1 ভাগ নাই। এভাবে করতে করতে একেবারে পরিষ্কার। নূহ আলাইহিস সালাম সন্ধ্যের সময় যাই দেখে আল্লাহ কাটানোর মতো নান দেয়। আল্লাহ কয় অপেক্ষা কর, যেটুক গুরুগন্ধ আছে কালকে বুঝবি। পরের দিন ওই সে মহাদেবপুরীর লোক এসে গেছে, এসে দেখে আর কিছু নেই, কাঠি দিয়ে পরিষ্কার করিয়ে ঝালের দানা, ঝালের বিচি, এইগুলো বিচি পরিষ্কার করিয়ে বোতলে করে নিয়ে যায়, খায়, রোগ ভালো হয়ে যায়। আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ যত পরিষ্কার ছিল তার চেয়ে বেশি পরিষ্কার হয়ে গেছে। আমার আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর বাধা হলো সন্তান। আমার আলোচনার বিষয় কি বুঝতে পেরেছেন? রসিকতা করার জন্য কিন্তু আমি সময় ব্যয় করিনি, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি, আপনারাও কষ্ট করে এসেছেন। রসিকতা করুক অন্য হুজুর, আমি রসিকতার জন্য আসিনি, শুধু বোঝানোর জন্য বলছি। কিছুটা রসির কথাতে আপনারা হয়তো রসিকতা মনে করছেন। নো, আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম এবার বলে আল্লাহ কি অবস্থা? কয় পরিষ্কার হয়ে গেছে। কয় হয়ে গেছে। কয় এইবার তোর দলের লোকদের নিয়ে নৌকায় ওঠ, জোড়ায় নে, এবারে আসল খেলা শুরু হবে। এতদিন খেলেছিলাম ফাইনাল, কি বলে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এবার হবে ফাইনাল খেলা। নূহ আলাইহিস সালাম যখন দলে দলে লোক নিয়ে নৌকায় ওঠে, জাতি জিজ্ঞেস করলো কি হবে? কয় প্লাবন হবে। 2 ছেলে নূহ আলাইহিস সালামের কাছে, আব্বা হুজুর মানুষ মাথা ঠিক আছে তো, এই মরুভূমির মধ্যে প্লাবন হবে, তোমার বলল কে? কয় আল্লাহ দেবে, আল্লাহ দেবে। নূহ আলাইহিস সালাম কয় বাজান তুই আমার সন্তান, তোর মা সারা জীবন আমার বিরোধিতা করেছে, কিন্তু তুই তো আমার জন্ম দেওয়া সন্তান, দয়া করে নৌকায় ওঠ, আমরা বেঁচে যাই। নূহর সন্তানেরা বলে আমি উঠবো না, আমি উঠবো না, আমি উঠবো না, বরং তুমি যাতে মরো সেই কাজই আমি করব, সরকারের সঙ্গে যোগাযোগ করে তোমার মারার পরিকল্পনা করব। তাহলে নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বলতেছে, ছেলে বিরোধিতা করতেছে। বন্ধুগণ, নির্ধারিত দিনে নৌকা পানির ভিতরে যখন ভাসতে শুরু করলো, গোটা পৃথিবীর পরে যখন পানি, পৃথিবীতে কোনো পাহাড় পর্বত ছিল না, এমনকি কাবা ঘরও ছিল না। ভাই 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 কাবা ঘরও ছিল না, কাবা ঘরও মাটির সঙ্গে মিশে গেল। ঠিক সেই অবস্থায় নূহ আলাইহিস সালাম যখন কিস্তির পরে ভাসতেছে, ছেলে দুটো বলল বাবা তুমি যদি কিস্তি নিয়ে উপরে ওঠো, আমরা নদীতে ভেলা বানাই থাকবো, নৌকা বানাই থাকবো, কিন্তু তারপরেও নৌকা ভেলা যখন ডুবে গেল, নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তোমাদের অবস্থা কি? কয় আল্লাহ বাবা আমি তো মরেই যাব, এখনই মরেই যাব। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ যদিও সে আমার শত্রু, কিন্তু সে তো আমার সন্তান, আমি তার বাবা, সে আমারে ভুলে যেতে পারে, কিন্তু আমি তারে ভুলে যাই কি করে? আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও, সন্তানের চুল ধরে নৌকায় উঠায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নূহ, যে সন্তান ধর্মের কাজে বাধা দেয়, ও সন্তানকে সন্তান বলে পরিচয় দিও না। তাহলে বাবা নবী ছেলে বিরোধী মেলে। আজও দেখতেছি বাবা পক্ষে ছেলে বিরোধী, এরকম বাবা ছেলে এখন আছে না নাই? কুড়িগ্রাম জেলার ভিতরে একটা থানা রাজীবপুর, কি থানা? রাজীবপুর। ওই যে আপনার তিস্তা ব্রিজ পার হয়েই কিছু দূর যাওয়ার পরে রাজীবপুর থানা। আমি রাজীবপুর রহুমারি, আমি একবার ওখানে মাহফিল করতে গেছিলাম, এখান থেকে অনেক বছর আগে। তো আমি যে লোকের বাড়িতে যেই উঠেছি, সে লোক হলো বর্তমান সরকারি দলের থানা সেক্রেটারি, একটা কলেজের টিচার, ইংলিশ টিচার। আর যে লোক আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, সে লোক হইল ওই লোকের ছেলে। আল্লাহু আকবার। আমাকে দাওয়াত করেছে ওই লোকের ছেলে, আর ওই লোক হইল সরকারি দলের থানা সেক্রেটারি আর একজন কলেজের টিচার। এখন বসেও ছেলেরা চলে গেছে, নেতা এসে বলতেছে এর ভিতরে বক্তা কেডা? তা আমার কর্মীরা দেখাই দিচ্ছে উনি বক্তা। ও আপনি আজিজুল ইসলাম জিহাদি হুজুর? জি। তো অনেক দূর থেকে এসেছেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তবে হুজুর আমি এই দলের এখানকার এই থানা সেক্রেটারি এবং সরকারি দলের নেতা, তো আপনার কাছে অনুরোধ হলো কথা বলবেন, তবে কারোর গায়ে পড়ে বা কারোর গায়ে ছ্যাঁকা লাগে
এরম কথা বলবেন না, বললি আপনি তো আবার যাবেন। আমি হয়তো কিছু বলবো না, কিন্তু লোকজন যদি এটা খারাপ ব্যবহার করে তাহলে আমার খারাপ লাগবে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ আমার সম্পর্কে তো ধারণাই আছে, কিন্তু আমার দাওয়াত করলো কেন? তাহলে এখানে ওয়াজের আগে যদি এইরকম নসিহত হয় তাহলে ওয়াজ হবে না। মনে মনে একটা অসন্তুষ্টি নিয়ে মনটা খারাপ করে চুপ করে বসে আছে। উনি চলে গেল, ছেলে নাস্তার প্লেট নিয়ে হাজির। হুজুর মন খারাপ? মন খারাপ আমার দাওয়াত করেছেন কে? তাহলে আমি বললাম, আপনি আমার দাওয়াত করেছেন কেন? এই যে লোকটা চলে গেল উনি কে? তাহলে উনি আমার আব্বা। তো উনি আপনার আব্বা, আপনি আমার দাওয়াত করেছেন, উনি এই কথাগুলো বলে গেল। কয় হুজুর আব্বা যা বলে বলুক, আমি এই থানার শিবিরের সভাপতি। কোরআন শরীফে 2 হাত দিয়েই বলতেছি, আমি এই থানার শিবিরের সভাপতি। আমরা বেশ কিছু যুবক আপনার আলোচনা শুনে ভালো লেগেছে, তাই আপনাকে নিয়ে আসছি। আপনি কোরআনের কথা যেভাবে বলবেন ওভাবেই বলবেন। যদি কেউ বাধা হয়, ও বাপ আসুক আর খালু আসুক, সে আমরা বসবো, আপনার বোঝা লাগবে না। আপনার গতিতে আপনি ওয়াজ চালাই যাবেন। আমি তখন আকাশের দিকে ফিরে বলতেছি, আল্লাহ আল্লাহ, ইব্রাহিমের ঘরে আজর, আজরের ঘরে ইব্রাহিম। আমি সারা জীবন ওয়াজ শুনেছি, চোখে দেখিনি, আল্লাহ আজকেই দেখা হইল। বাস্তব আমার জীবনের কথা বললাম। বন্ধুগণ, ছেলেরে জিজ্ঞেস করলাম, বাজান বাবা ওই পন্থী, তুমি ডাইনপন্থী, ঘটনাটা কি? কয় হুজুর আমিও ছিলাম বামপন্থী। বাবা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই ভর্তি হলাম, বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদল যুবকের সঙ্গে আমার পরিচয় হলো। একদল যুবক আমাকে একটা চটি বই দিল। সেই চটি বই পড়ে পড়ে বড় বই পাইলাম। বড় বই পড়তে পড়তে এক সময় ওদের সাথী হয়ে গেলাম, সদস্য হয়ে গেলাম। আমি এখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, ওইখানের সেক্রেটারি। এই থানার সভাপতি ছিলাম, ওখানে গিয়ে সেক্রেটারি হয়েছি। এখন হুজুর দোয়া করবেন, বাপ যাই বলুক আমরা ইসলামের পক্ষেই আছি। ও আমার ভাইয়েরা, সুতরাং ধর্মের কথা বলতে গেলে বাপ বাধা হতে পারে, সে ঘরে আল্লাহ পাক আবার সন্তান তৈরি করে দিতে পারে। সন্তান বাধা হতে পারে, বাবা ধর্মের কথা বলতে পারে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দান করেছিলেন, কিন্তু ওই ছেলে কিন্তু আর নৌকায় উঠতে পারেনি। আজকে এই কি সমস্যা, কি কথা বলো না। আজকের যতই বাধা আসুক, বাপ হন আর ছেলে হন, দুইটা উপদেশ দিলাম, বাপ হন আর ছেলে হন, থাকতে হবে কিসের ছায়াতলে? জোরে বলেন, কিসের ছায়াতলে? নতুবা আল্লাহর কাছে কৈফাত দেওয়া যাবে না। কয়টা বাধা? 3টা, 5টা, 8টা বাধা বলেছি। কয়টা? 2টা। 3 নম্বর হচ্ছে খাওয়ানুকুম, তুমি ধর্মের কথা বলবা, ভাই তোমার কাজে বাধা হতে পারে। ভাই ভাইরে খুন করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। যদি আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা না দিত, আমাদের দেশের কোন লোক জেলখানায় যেত না। ভাই শুয়ে থাকে ঘরের ভিতরে, আর এক ভাই পুলিশ এনে ডেকে দিয়ে বলে, এই ঘরেই আছে শিবিরের কর্মী, এই ঘরে আছে জামাতের নেতা, এই ঘরেই আছে হেফাজতের নেতা, এই ঘরে আছে মসজিদের ইমাম। ধরো, পুলিশ দেখাই দিয়ে ভাই এই পলগাদার পিছনে বসে বসে দেখে কোনভাবে ধরে নিয়ে যায়। যখন ধরে নিয়ে থানায় নিয়ে মাছ চালায়, তখন ও হাসে আর কয়, হ্যাঁ, আল্লাহ কয় তুই লিখে রাখ, একজন নিরপরাধ মানুষকে কাঁদাইয়াছ, তোমার লাশ রাস্তায় পড়ে থাকবে, কাদার লোক খুঁজে পাবা না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তাহলে 3 নম্বর বাধা কি? ভাই। এখন আপনার আমার আপন ভাই না,
কিন্তু আপনারা সবাই আমার দিনী ভাই, কথা বলেন ঠিক নেবে ঠিক। আপন ভাই রে বিপদে ফেলতে পারে, কিন্তু দিনী ভাই কখনো দিনী ভাইয়ের বিপদে ফেলতে তার জ্বলন্ত প্রমাণ আপনার এখানে দেখাচ্ছে। সবাই চলে গেছে, আপনারা এখনো বসে আছেন, কারণ আপনারা আমার দিনী ভাই। আপনার নিয়ত হলো জিহাদি না যাওয়া পর্যন্ত আমরা যাব না। এই যে দিনী মহব্বত, এই মহব্বতে আল্লাহ আমাদের কবুল করুক। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান কি ভাই ভাই। আমরা ভাই হয়ে গেছি ধর্মের খাতিরে, ভাই হয়ে গেছি ইসলামের খাতিরে। মানা হাব্বা লিল্লাহ ওয়ালা বাগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসমাক তাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে চাও কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করতে চাইলে কার জন্য? কাউকে যদি দান করতে চাও কার জন্য? দান থেকে বিরত হতে চাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে জেনে নিও তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই ছিল? 12 ভাই। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন এক মারফাটের, আর এক মারফাটের ছিল কয় ভাই? 10 ভাই। এই 10 ভাই আর এই 2 ভাই 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ পড়ি দেখেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 10টা না 11টা তারা, আহাদ আশারা, জি আহাদ আশারা, আর চন্দ্র সূর্য আমাকে কি করতেছে? সেজদা দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা কঠিন ব্যাপার। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, বাবা এটা নবুয়ত পাওয়ার প্রেরণা, নবুয়ত পাওয়ার প্রমাণ, খবরদার এ কথা বলো না। ভাইরা কি কায়দায় শুনে গেছে। শেষ পর্যন্ত কাহিনী বলে সময় নষ্ট করব না, তাহলে বলতে শেষ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওরা চলে গেল। যখন বাবার অগোচরে চললো, কেউ ফেলাই দেয়, কেউ ঘাড়ে করে, কেউ ফেলাই দেয়, কেউ ঘাড়ে করে, এইভাবে করতে করতে কুয়ার ভিতরে ফেলাই দিল। কুয়ায় পড়ে কান্দে, আল্লাহ আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে কুয়ায় পড়ে তুই কান্দিস, বিনা তারে, বিনা ফোনে, বিনা টরে টক্কয় 7 তবক আসমান জমিন ভেদ করে আরশে আজিমে তোর কান্না পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের ভিতরে ছিল এক অজগর। অজগরকে বলে গেলেন, তুই ক্ষুধার্ত, কিন্তু তোর গর্তের ভিতরে যেটা পড়েছে ওটা তোর খাদ্য নয়, ওটা আমার আল্লাহর নবী, ওটা আমার নবী, ওর হেফাজত করার দায়িত্ব তোর। এইবার ওই অজগরের সাপ পিছনে ঠ্যাক দিল, ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন, কিছু লোক এসে টেনে তুললো। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল কারা? ভাইরা। সেই জাতীয় ভাই আজও আমাদের সমাজে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কুয়ায় ফেলার, কিন্তু তোমরা জানো না কুয়ায় পড়েছে। কুয়ার এপাশে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মুখ, আর কুয়ার তলদে দিয়ে ওই পারে আছে রাষ্ট্রের প্রধান হওয়ার রাস্তা। ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে ওই মিশরের কি হলো? প্রথম খাদ্যমন্ত্রী হলো। খাদ্যমন্ত্রী হওয়ার পরে তারপরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেল। সবাই মেনে নিয়েছিল, কিন্তু এক সুটকি বুড়ি মেনে নেয়নি। নাম কি? না, জুলেখা। এই বুড়ি মেনে নেয়নি। আজও সেই বুড়ির ছোট বোন বড় বোন আমার সমাজে আছে। এই জন্য এরা ইউসুফদের সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আল উলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীদের ওয়ারিস। সেই আলেমরা ইউসুফের ভূমিকা যখন পালন করে, ওই জুলাইখার ছোট বোন বড় বোন একসঙ্গে ষড়যন্ত্র করে এদের জেলখানায় ভরে রাখতে চায়। কিন্তু একটা জিনিস জানো না, ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন যুগের বড় নেতারা ভিতরে রাখতে, তোমরাও ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিদের ভিতরে রাখতে পারবা না। ইতিমধ্যে আমির হামজা বেরিয়ে এসেছে, মামুনুল হক জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো আজহারিও দেশে আসবে, কাজী মোহাম্মদ ইব্রাহিমও বেরিয়ে আসবে। কিন্তু দুঃখ, কষ্ট, মনে ব্যথা, বিশ্বনন্দিত মুফাসসিরকে আমরা হারিয়েছি। তোমরা হয়তো বলেছো স্ট্রোক করে মারা গেছে, কিন্তু বিশ্বের 200 কোটি মুসলমান
শুধুমাত্র তোমাদের মতন জালেমরা ছাড়া, এমনকি তোমাদের ভিতরে যারা জালেম তারাও বলেছে যে উনি স্ট্রোক করে মারা যাননি, ওনাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। উনি যখন জেলখানায় যায়, উনি যখন জেলখানার থেকে বেরিয়ে হাসপাতালে যায়, আজকের সেই দিনের হাসিটা আজকে আমার এই ছেলেরা দেখাচ্ছিল। কি সুন্দর মধুময় হাসি। বাইরে বেরিয়ে উনি হাসতেছিলেন, জাতিকে সালাম দিলেন, জান্নাতি হাসিটুকু হাসলেন। লাল দাড়ির ভিতরে, লাল গোবের ভিতর দিয়ে যখন সাদা দাঁতগুলো বাহির হলো, মনে হলো একটা জান্নাতি মানুষ হাসতেছে। সেই লোকটারে পরিকল্পিতভাবে জেলখানার ভিতর থেকে হাসপাতালে নিয়ে পরিবারকে না জানিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে মেরে দেওয়া হয়েছে। আল্লাহর আদালতে এই বিচার দিলাম, হে আমার রব, হে আমার রব, যারা ষড়যন্ত্র করে বিশ্বনন্দিত আলেমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তাদের ফয়সালাটা তুমি করো। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। বন্ধুগণ, কয়টা বাধা? কয়টার কথা বলেছি? 3টার কথা বলেছি। ওয়াজুকুম, 4 নম্বর যে বাধা সেটা হলো স্ত্রী। হযরত লূত আলাইহিস সালাম যখন ধর্মের কথা বলেছিলেন, এই লূত থেকে সমমৈথুন চালু হয়। সমমৈথুন বোঝেন? সমকামিতা বোঝেন আপনারা? আরে বুঝবেন কি, আপনাদের সময় তো ছিল না, আমাদের সময় ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। সমকামিতা কি জিনিস? সমকামিতা হলো পুরুষ পুরুষের সঙ্গে বিয়ে, নারী নারীর সঙ্গে বিয়ে। এটার নাম কি? হ্যাঁ, সমকামিতা। আচ্ছা বলুন তো, কুকুর কুকুরের সঙ্গে সমকামিতা করে? করে? আচ্ছা, কুকুর সারা জীবন যদি চেষ্টা করে, সারা জীবন যদি ওর শক্তি প্রয়োগ করে, তাহলে আর একটা পুরুষ কুকুরের সঙ্গে যৌন কাজ সম্পন্ন করতে পারবে? একটা গরু খুব হিংস্র, গোয়াল ঘরের থেকে বেরিয়েছে, তারপর বাঁশবাগানে আছে 4টে মেয়ে গরু। ও অনেক দিন ছাড়া পায় না, হঠাৎ করে ছাড়া পেয়েছে। ও কিন্তু এবার ওখানে যেয়ে প্রথম মেয়ে গরুটার পিছন দিকে একটু শুকে বুঝলো এর এখনো সময় হয়নি। ও চলে গেল দ্বিতীয় গরুর কাছে। দ্বিতীয় গরুর কাছে যখন গেল, দ্বিতীয় গরু একটু পেশাব করলো, বোঝানোর জন্য বলতেছে, বিয়াদবি নিয়েন না। পেশাব করতেছে, পেশাব দিয়ে ও কি অনুভব করলো, গরু বুঝলো এর এখনো সময় হয়নি। 4টে গরু দেখলো, কোনো গরুর সময় হয়নি। বলুন তো, এই পুরুষ গরুকে ওই মেয়ে গরুটার সঙ্গে জোর করে কোনো কাজ করে? কুকুরদের একটা সময় আছে, ওই সময় না হলে এক কুকুর আর এক কুকুরের সঙ্গে যৌন কাজ করে না। কিন্তু এই নিমক হারাম জাতি, এই নিমক হারাম জাতি মানুষ, একটা মেয়ে হাফেজের মা পায়ে ধরতেছে, ভাই আমি হাফেজ সাহেবের মা, তারপরে ও জাতি ছাড়িনি। এই সেই কলঙ্কিত জাতি, ওই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কথা বলে, ঠিক না ঠিক? হযরত লূত আলাইহিস সালামের জামানা, লুতির ঘরে স্ত্রী ওবাইলাগা নাম,
লুতির ঘরে স্ত্রী, ওখানে ওই সমকামিতা চালু, সেখান থেকে সমকামিতা চালু আজও চলছে। এই সমকামিতা চালু করার জন্য লুত আলাইহিস সালাম বললেন যে হে আমার জাতি, আমার ঘরে মেয়ে আছে, তাদের ব্যবহার করো, দয়া করে পুরুষের ব্যবহার করো না। লুত আলাইহিস সালামের স্ত্রী বলল তোমরা টেনশন করো না, এই ঘরে যখন পুরুষ লোক আসবে তখন আমি বাতি জ্বালাই রাখবো, বুঝবা যে ঘরে মাল এসেছে। এইভাবে করে সমকামিতা শুরু করলে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জাতীয় স্ত্রী যাদের ঘরে আছে তারা ধর্মের কথা বলে জাতির কাছে টিকে থাকতে পারে না। এরকম লুত আলাইহিস সালামের স্ত্রীর মতন স্ত্রী অনেকের ঘরের ভিতরে দুই একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা রাত আপনি পড়াইলে, সারা রাত আপনি ধর্মের কথা বললে ওদের কানের ভিতরে ঢোকে। আপনি নামাজি কিন্তু আপনার স্ত্রী বেনামাজি, আপনি পরেশগার কিন্তু আপনার স্ত্রী ইসলামের দুশ্মন। এরকম স্ত্রী অনেকের ঘরে আছে, আবার অনেকের ঘরে স্ত্রী ভালো পুরুষ খারাপ। এই জন্য সকল মা বোন যারা আমাদের শুনতেছেন, সকলের কাছে দাবি স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, আপনার ওই ঘরটা জান্নাতের টুকরা। আর ঘরের বাইরে মানে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, ঘরটা জাহান্নামের টুকরা। এ গেল 4 নম্বর। 5 নম্বর আশিরাতাকুম, তোমাদের গোত্র, তোমাদের দলের ভিতরে পাড়ার ভিতরে তোমাদের একটা গোত্র আছে। সে গোত্র ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র আবুল আহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলেছিলেন, আবুল আহাব মেনে নেয়নি। দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে। সূরা আল-আহাব বাড়ি যেয়ে পড়ে নেবেন। তাহলে প্রথম বাধা হলো কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা কি? স্ত্রী। 5 নম্বর বাধা হলো গোত্র, সমাজ, বংশ। আপনি সর্দার বংশ, আপনার বংশের লোক, এগুলো বাধা। এই হলো 5 নম্বর, এটা হলো পারিবারিক বাধা। 6 নম্বর মাল আমওয়ালু, মাল নিকতারাবতুমুহা তিজারাতুন, যে মাল তোমরা খুব কষ্ট করে আয় করেছো, এটা গেল 6। 7 নম্বর হচ্ছে ব্যবসা, যে ব্যবসায় তোমরা লোকসানের ভয় দেখতেছো, যদি তোমার ধর্মের কাজে যাও তাহলে ব্যবসায় লোকসান হবে। 7 নম্বর গেল। 8 নম্বর আছে কাসা ওয়া মাসাকিনা তারাদাউনাহা, তোমাদের ঘর বাড়ি যা তোমরা খুব সুন্দর করে তৈরি করেছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদের চাইতে 8টা কাজ যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে, আল্লাহর গজব আসবে, অপেক্ষায় থাকো। তাহলে ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়ায় কয়টা জিনিস? বাবা হতে পারে, ভাই হতে পারে, ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, গোত্র হতে পারে, যে মাল উপার্জন করেছে ওই মাল হতে পারে, যে ব্যবসা করতেছে ওই ব্যবসা হতে পারে, অথবা যে বাড়ি সুন্দর করে তৈরি করেছে বাড়ির মায়া হতে পারে। আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে যদি এইটা তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে নিও আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করে। এতক্ষণ যে ওয়াজ শোনালাম, এর ভিতরে কি ফাসিক নাই? নাই, নাই। কালকে বলবে এই রাসেল কি কোন হুজুর নিয়ে আসছিলি? এ হুজুর কি কোনো ওয়াজ করল? কি মি বলে চলে গেল। এরা মজ আমি অনেকবার শুনেছি, ওয়াজে কোনো কাজ হয়নি। এরকম ফাসেক আছে না নাই? এরাই আজকেও বিরোধিতা করবে, কালকেও বিরোধিতা করবে, মরার পরেও বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ফাসেকদের আল্লাহ কি দেয় না? হেদায়েত দেয় না। এখানে 7 নম্বর বাধা হচ্ছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর বাধা হচ্ছে ব্যবসা, ব্যবসার মাল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কথা বলি, ওই পাশে আমরা যে বাড়িতে বসছিলাম ওখানে একজন মহিলার স্ট্রোক করেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া। আমরা দোয়া করব আল্লাহ পাক এই বিপদ থেকে তারা যেন উদ্ধার করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ,
প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে আল্লাহ তাআলা তোমার বান্দাদের ডাকে সাড়া দিয়ে এই থানা পার্শ্ববর্তী থানার থেকে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে গেছে। রব্বুল আলামিন সূরা তওবার একটা আয়াতের পরে ভিত্তি করে 8টা জিনিস ধর্মের কাজে বাধা, ইসলামের কাজে বাধা বোঝাতে যে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছি। মেহেরবানি করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল,